আমরার দেশ শোনা যায় কিছু কিছু মহিলা হলে কি করেন বলে দাড়ি দেখলে বুঝিন কোনো ছেলেরারে অবহেলা করন। নবীর সুন্নতরে নিয়া যদি ইলা কোনো মহিলা হলে যদি অপমান করিয়া থাকন, নবীর সুন্নতরে যদি অপমানিত করন, এই মহিলা তওবা করক্কা বেশি করি আল্লাহর কাছে মাফ চাওয়া, নবীর সুন্নত নিয়ে কমেন্ট খান্তা করক্কা না। আগে আগে বিবাহ হওয়ার পরে গর স্ত্রী হকলে স্বামী হকলের কি পরিমাণ ডরাইতাম, স্বামীরে মনে করতাম মাথার এক তাজ। এখনকার যুগ বেশিরভাগ 50% দেখবা মহিলা হকলে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন, মাথার তাজ মনে করেন। প্রায় মেসেজ আসে আমাদের কাছে, মা বোন যারা আসন এরা মনে করতা নিজের স্বামীরে মাথার তাজ, তাজ দি মুরা দইল মাথায় টুপি, টুপির কতটুক সম্মান। আমি মহফিলও দেখতে হয় আর কিছু বাইন্দর মাথার তকি নাই, আজ তকি নাই, ওয়াজর দিন ইগু নিয়ম নাই রে ভাই। আজ ওয়াজও যাইতার তকি লাগবো, বিয়া বাড়ি গেলে আনার তকি যাইনি না, সারা তো যাই। মাহফিল হইলে যে কোনো দিন মাথায় তকি দেওয়ার চেষ্টা করি। রে ভাই মুসলমান, আপনি মুসলমানরা ওলাদ, আপনি মুসলমানের পরিচয় আপনার থাকতো রে ভাই। মাথায় তকি দিয়া মাহফিলও যাইবা, দয়া করিয়া বিয়া বাড়ি গেলে তকি দিয়া যাইবা। তকি মাথাত দেওয়ার পরে মানুষে অত ভালো হয়। নবীর সুন্নত অন্য ধর্মের মানুষে পরিচয় পাই দিল মুসলমানের আওলাদ, অন্য মানুষে দেখিয়া কইব মুসলমানও দেখিয়া কইব মুসলমানের আওলাদ। আজকে একটা পরীক্ষা করিয়া দেখবা, বিয়া বাড়ি যত যুবক ভাইয়ান বিয়াত যাইবা, 40 জন যুবক ছেলেরা গেছ, এর মধ্যে 30 জনে তকি দিন না দিছন না মাথার, আর বাকি 10 জনে মাথার তকি দিয়ালে দেখবাই ও ছেলেরার প্রতি কিছু মানুষে খেয়াল করি যাইবা। নিশ্চয় বালা করো এই ছেলের চরিত্র বালা আছে, মাথায় তকি দিছে। আর যারা তকি নাই হইবা বলে এরা তো আন্দু তকি দিও, তকি সরম নাই, নবীর এক সুন্নত। মহিলাগুলা মনে করতাম মাথার তাজ। এর কারণে যদি কোনো স্বামী মারা যান, মহিলা বুঝন আসমান ভাঙ্গে তার মাথার মধ্যে পড়ে গেছে। আর বা স্বামী যদি দেখুন কোনো দিন তার গড়ের বিবি মারা গেছেন, ভূত ভাই একবারে গড় ভাঙ্গি গেছে। আওলাদে যদি দেখুন বলে মা বাবা, মা কিবা তো বাবা দুইজন থাকি একজন মরি গেছেন, বাবা যদি মারা যান মনে করবা দুনিয়ার জমিনের সৌন্দর্য আমার উঠি গেছে। আর যদি মা মারা যান মনে করবা দুয়ার জায়গা জমিন থাকি উঠি গেছে। এর জন্য দোয়া করতাম মুরব্বী, আমরা একদিন সারা ওই দোয়া করতাম, স্বামী যদি আগে মারা যান তার স্ত্রীর তেমন কষ্ট নাই, ছেলের বউ হকলে চাইবা, অন্য মহিলা হকলে কিছু চাওয়া চিতা করবা, কিন্তু সব তাকে কষ্ট বয়স্ক কালে কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায় তাহলে ছেলের বউ আর কতটুক চাইবা। শরীয়ত কিছু আলাদা করিয়াও দিলাইছে। গতিকে কোনো স্বামী যদি বৃদ্ধ বয়সকালে যদি তখন আর তান ঘরের বিবি যদি আগে মারা যান, এর লাগান দুর্গতি কষ্ট আর জমিন নাই। এর লাগি দোয়া করতাম ওখান আমরা, আল্লাহ আমরার মৌত আগে করিলাম। ঘরের বিবি থাকা অবস্থায় ঘরের বিবি যদি আগে মারা যায়, বৃদ্ধকালে এই সময় আর বিবাহ কর্তা নাই, তখন বড় কষ্ট হয় স্বামী অকলর দুনিয়ার জিন্দগি, বহুত কষ্ট হইয়া থাকে। এর কারণে এই কান দোয়া করতাম। আর দোয়া করতে আল্লাহ আল্লাহর জাতরে ডরাইয়া, আল্লাহ আপনি আমারে আল্লাহ বিছনার মধ্যে বেশি দিন ভালাইয়া রাখিও না, মরার সময় বিছনার মধ্যে আল্লাহ ভালাইয়া রাখিও না। এখান দোয়া করতে যত আপনার আপন ছেলে হোক, আপন স্ত্রী হোক, আপনি হোক, আপনি বিছনার মধ্যে কয়েকদিন পড়িয়া রই গেলে মরবার আগে লম্বা দিন 2 মাস 3 মাস যদি রই যায়, আর এমন মানুষের বুড়াইব, বিরক্ত আইব, কেউ চাইত নাই, এলাকান কষ্ট আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। যার কারণে আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আল্লাহর ডর দিলের মধ্যে যদি বাবা আমরা রাখি, গুনার কাজ থাকি অবশ্যই বাঁচি যাইব। আল্লাহর ডর যদি দিলের মধ্যে যদি জায়গা দিলাই, যত বড় গুনাহ হোক এটা আমরা সব সময় খেয়াল করব। আর আল্লাহর জাতরে ডরাইলে আল্লাহ কি করেন, মানচরে রিজেক্ট দেন, গায়েব থাকি আল্লাহ দুনিয়ার জন্য রিজেক্ট দেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আর যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে তাওয়াক্কুলটা রাখবা।
যে কোনো ব্যাপারে তওয়াক্কুল রাখুন, এরার উপরে আল্লাহ বড় খুশ হন। যেমন আপনারই খামিকা নোট না হইতা যদি এটা আল্লাহ চাইলে করতে পারবা, আল্লাহর কাছে আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর উপরে ভরসা করিয়া বই রিসিব আল্লাহর হাওলা। এইভাবে তওয়াক্কুলকারী হগলরে আল্লাহ বালা ভাই, আর আল্লাহর জাতরে ডরানেওয়ালা যারা আসন এরারে আল্লাহ খুব বেশি বালা ভাই। ডরাইন একমাত্র আলিম, আলিম হগলে ডরাইন। আগে আমি কইছি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আলিম চিনাও কিছু কঠিন আছে, ফির চিনাও কঠিন আছে। আমরা মনে করি কেউ যদি লাল শাল্লু যদি লাগাই দে, আমরা কোনো সময় মনে করি লাল শাল্লু যদি লাগাই দে তে আমরা মনে করি মনে হও সারাত থাকি বড় মনে মামু ফির ওলা হন না কিছু তালা লাগাই দিছ, লঙ্গর লাগাই দিছ, এই মনে সারাত থাকি বড় ফির। পীর শব্দের অর্থ ফার্সি মানে অলি চিন্তা খিলা। যদি যখন তান শরীয়তর ভিতরে চলন, শরীয়তর আহকাম গুলা মানন, তাই অলি তান তরিকতর সবক চালান, পীর ও মুর্শিদ আসন, সজরা ঠিক আছে, ফিরর ফির ঠিক আসন, ফিরর ফির ঠিক আসন। এইভাবে আপনি যদি দেখুন শরীয়তর পাবন, এই নই লাগে হকিকাতান অলি। অলি চিনা বড় কঠিন। আর এমনি দেখবা মাঝে মধ্যে রাস্তাঘাটে ভাইবা লাল শাল্লু লাগাই, ত্রিশূল লইয়া, এইভাবে বিভিন্ন ধরনের বেশ দর্শন। এরা হালে কে অলি নাই, এরা দুনিয়ার জমিনের মধ্যে লুবি আপনার ইমান নষ্ট করবা। কোনো কিছুদিন আগে এক ব্যক্তি আইছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মধ্যে, বাড়ির আসিয়াও কর আমার খাজা মঈনুদ্দিনের অর্ডার হয়ে গেছে, আমার নমাজ লাগে না। বুধ হইতরানি খাজা মঈনুদ্দিনও কইছেন বুঝির নমাজ লাগে না, অর্ডার হয়ে গেছে। হে খান তুই অর্ডারও লইয়া আইছে। আমরা বললাম ইয়া আল্লাহ সত্যি বড় শয়তান আইসে খাওয়াইয়া উপরটারে সরাইয়া দিলাম। বললাম হুজুর এই নমাজ বড়ই না, আমরা বাড়িতে আইসুন মান থাকি একদিন হয়ে গেল নমাজ বড়ই না। এখন খাজা সাহেবে কইছেন নমাজ না। ইয়া আল্লাহ বুঝাই ধরেন খানোর গেছে ইমান, ইমান আর রয়েছে যে নবীজি কইছেন নমাজ কোনো অবস্থায় ছাড়া নাই, কোনো অবস্থায় আপনার আমার নমাজ ছাড়া নাই। একমাত্র হুশ জ্ঞান গেলে কি আপনি এমন বেমার পড়ছেন আইসিইউ, হুশ জ্ঞান নাই, জ্ঞান বিলকুল নাই, বুড়িয়া হুশ আই গেছে, ভালো হয়ে গেছেন, কজা হিসাব করি আদায় করতা। আর মরি গেছেন গিয়া ওলা দেখলে একটা নামাজের কফরা দিয়ে হিলা করতা, হিলা যেন মা বই যাব বাবর নমাজ, ই গ্যারেন্টি নাই। বুঝাইছেন গ্যারেন্টি নাই। তবে একটা হিলা করলা, সৎকা করলা, আল্লাহ সৎকার বদৌলতে আমার বাবরে মারে ইহসান করছে। এর জন্য বাইরে দয়া করিয়া আলিম সিনা কঠিন। লেবাস লাগাই দিল আলিম নাই, ফাগড়ি লাগাই দিল খালি আলিম নাই, সুন্নতি লেবাস আপনিও পাঞ্জাবি লাগান, আপনিও ফাগড়ি লাগাইতে পারবা, তবে আমরা দেশও লাগাই না, আমরা আলিম হলে বেশিরভাগ লাগাই। তবে লাগানি জায়েজ আছে, যে কোনো ব্যক্তি আপনি যদি পাঞ্জাবি লাগান কোনো অসুবিধা নাই। পাঞ্জাবিটা নবীর এক সুন্নতি লেবাস, এমন একটা ইউনিফর্ম আল্লাহ ভাই আল্লাহর রসুলে বাইর করিয়া গেছেন। দুনিয়ার জমিনের মধ্যে দেখো বাবা বিশেষ করিয়া যত ইউনিফর্ম আছে, যেমন পুলিশের ইউনিফর্ম আছে, আছেন না না, পুলিশেরও ইউনিফর্ম আছে, এটা আপনি লাগাইলে আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম আছে, ফৌজ ডিপার্টমেন্ট যারা আছে, বিএসএফ যারা আছে, তারার ইউনিফর্ম লাগাইলে আপনি রাস্তার মধ্যে বাইর হইলে আপনার অ্যারেস্ট করিলেই বা আপনি দোষী। কিন্তু আমরার নবী এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া দুনিয়ার জমিন বাহির করিয়া তুইয়া গেছেন, গোটা বিশ্বর तमाम মানব জাতিরা ব্যবহার করে। ইসলাম ধর্মের বারাব সনাতন খ্রিস্টান যে কোনো ধর্মর মানছে পাঞ্জাবি ব্যবহার করে। এই ইউনিফর্ম পরিধান করলে কোনো মানা নাই, কোনো ধরা নাই, কোনো দোষী নাই, কারণ এই ইউনিফর্মটা বড় সুন্দরী একটা ইউনিফর্ম, সব জাতি ব্যবহার করে। এটা সম্মানী কাপড়, সবাই কিন্তু মানিয়া নিজন। বড় বড় মন্ত্রী হকলে দেখবা লাগাইন, বড় বড় রাজনীতিবিদ যারা আছেন এরাও দেখবা লাগাইতরাম, লাগাইন না নি? বড় বড় সভা দেওয়া পার্লামেন্ট বেশিরভাগ পাঞ্জাবি লাগে আইসন। সারা বুঝন ই পাঞ্জাবি যেগু বিশ্ব নবী বাইর করিয়া গেছেন, ইগু সম্মানী কাপড়। আমি 2 বছর আগে দেখলাম দুর্গা পূজার সময় বড় উৎসব সনাতন ধর্মের, অত বড় পূজা, ও পূজার সময় দেখলাম ইয়ং ছেলেরা দেখছি খালি পাঞ্জাবি লাগাইতে রাখলে। আমি বাক্কা দেখছি ছেলেরা আর পরনে পাঞ্জাবি দেখিয়া কইলাম রে আমরার মুসলমানের বাইনতে আবো লাগাই না বেশ। আমরার মুসলমানের বাইনতে জুম্মাবারে ঈদের দিন কমসে কম পাঞ্জাবিটা লাগাইতে হলো সুন্নতি লেবাস, আমরা লাগাই না। সনাতন ধর্মের বাইনতে দেখলাম কত পাঞ্জাবি লাগাইছ, আমি নিজে দেখতে পাইছি।
এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান আলিম যারা আসন প্রকৃত আলিম জাননেওয়ালা এই দেখবা কোনোদিন শরীয়তর বারা খাজো যাইতা নাই আলিম যেই নাচন এই কোনো সময় সুদর ব্যবসার যাইতা নাই আলিম যেই নাচন মদর ব্যবসার যাইতা নাই আলিম যেই নাচন মানুষের ভালো উপদেশ দিবা নসিহত করবা আর যেই এমনি লেবাস লাগাইছন শুনবা লুকাইয়া তাই ডাক্সর ব্যবসা করডা ফ্যান্সি ডিলর ব্যবসা করডা বিভিন্ন সুদে জড়িত কারণ তাই আলিম না জাননেওয়ালা নাই তাই আল্লাহর ডর তান ভিতরের মধ্যে নাই আর প্রকৃত আলিম যেন এই আলিমে কখনো জানি শুনি কাজের মধ্যে সে যাইত নাই ও আল্লাহ কইতে আলিম হকলে আমি আল্লাহর জাতরে ডরাই আলিমর কতটুক সম্মান মর্যাদা বাবা আজকে একটা উদাহরণ দিয়ার সম্মানী মানুষ জ্ঞানী মানুষের সঙ্গে চললে মানুষ সম্মানী হয়ে যায় অন্য যদি মনে করকা সিদেক মন্ত্রী আইন যদি ইকবাল হোসেন যদি আইন কমলাক্ষ যদি আইন এর লগে যদি আপনি চলন যেসা মানুষে কইবেন আনি বা মানুষ তো বাক্কা উচ্চ পর্যায়ের মন্ত্রীর লগইয়া গুড্ডা বেটা এক দাম দিবার আনি কোন যায় মন্ত্রীর লগইয়া বেটা গুড়ের বাক্কা জ্ঞানী মানুষ বা বাক্কা উচ্চ পর্যায়ের মানুষ এক মন্ত্রীর লগে চলায় মানুষে ওখান ফলো করেন নি না হয়ে যায় এক আলিমর লগে যদি আপনি চলেন ভাই মানুষে কইবা ছেলেটা ভালো আছে একজন মেসাবর লগে চলের আলিমর লগে চলের আলিমন শব্দের অর্থ লগে জাননেওয়ালা এর লাগে তানোর আলিম হন হাফিজ মানে কোরআন হিফজ করনেওয়ালা এখন দেখো হাজি সাহেব যেন হজ করছেন তানরে আলহাজ হওয়া হয় হাজিব যেমন তারা তরিকতর সবকর দিকে যারা আগুয়াইছেন এরার এখন শাহ সুফি এক একটা লকব দেব হয়েছি মোল্লা আর একটা শব্দ আছে এটা আমরার দেশ সারায় প্রচলন বানাই লাইছি মোল্লা বহুত বড় একটা লকব আমরা সারা খালি মোল্লা বেটা ডাকিন না কোনটা আমরা কই কিতার হবো মোল্লা বেটা ইয়া আল্লাহ মসজিদের মোল্লার টিফিনটা বড় জলদি আইবে হ্যাঁ ওটা হই দাঁড়ি মোল্লা শব্দটা না কইয়া মিয়া সাহেব কক্কা হাফিজ সাহেব কক্কা আলিম সাহেব কক্কা সম্মানী ডাক মোল্লা একটা উপাধি দেওয়া হয়েছে বলে এখানে যেন অসংখ্য কিতাবাদি লেখনেওয়ালা মোল্লা আলী কারি মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যারা মোল্লা লকব দেওয়া হয়েছে ও এরারে দেওয়া হয়েছে এই মোল্লা উপাধি দেওয়া হয়েছে সারারে মোল্লা ডাকলে হইতো না এখন ড্রাইভারটা যদি হ্যান্ডেল বেন কোন গুছা করবো না কোন চাই ও সাইড বুধবাই খালি আর আইলে ওদিকে সাফাইয়া দিবা যারা বইছেন একটা রাস্তা বাই দিলাইবা তেও দেখো ড্রাইভার বেটা সম্মানী মানুষ পাইলট ড্রাইভার এখন যদি আপনি যখন কিতার কন্ট্রাক্টর গুছা করবা না কোন চাই যার যে ডাক যেগুলো আছে এখন খুব কথায় মুরব্বী মানুষরে আমরা চাচা কই নি না বাবাজিও কই দাদাজিও কই এখন ছোটো বাচ্চারও যদি কিতার চাচা আছে গুছা করবো না পঞ্চায়েত তে যার সময় যেটা আছে যে স্তর আছে ও স্তরে ডাকি তাই না আজ দেখুন কত বছর আগে আজ থাকি 25-30 বছর আগে আমি শুনছি দাড়িওয়ালা কোনো মুসলমান দেখলে এই ভারতবর্ষে কিছু সংখ্যক বাইতে কিতা কইতা চাচা কইয়া ডাকিতা কমেন্ট করতা না কিছু কিছু মানুষ এইলা ডাকিতা এখন যেতেন চাচা কইতে এখন সারা চাচাই তোর মুখো দাড়ি আছেন না কই যায় দাড়ি আছে বলে এখানে বিশ্ব নবী 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন বলে দাড়ি যারা রাখবা দাড়ি হইল গিয়া চক্ষুর জন্য উপকার আছে দাড়িয়ে ব্রেইনের জন্য উপকার আছে আর দাড়ি তুমি তান রাখিলেও পুরুষের সৌন্দর্য নবীর সুন্নত নবী কইছেন সুন্নতটা তুমি তান আদায় করলা পুরুষের সৌন্দর্য হইল গিয়া দাড়ি কিলা সুন্দর আদম রে আল্লাহ সৃষ্টি করছেন বেহেশতের মধ্যে আল্লাহ আদম যাত্রা আদম রে রাখলা মা হাওয়ারে 40 দিন পরে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা হাওয়ারে যখন আদমর সামনে আল্লাহ আনার সময় মা হাওয়ারে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাই আদমর সামনে আল্লাহ এর লাগি দেখুন জানি মহিলাদের জেওর ব্যবহার করা হইল গিয়া মহিলাদের লাগি জায়েজ হাতর চুড়ি বিভিন্ন ধরনের মানে জেওরাতগুলা মহিলা লাগাইতে পারেন যায় পুরুষের জন্য কোনো ধরনের জেওরাত ব্যবহার করা যায় নাই চুড়ি হক্কা মানে খাড়ু হক্কা সরা হক্কা দাগা হক্কা এটা আমরা লাগি বিলকুল জায়জ নাই মহিলা হলে সারা জেওরাত লাগাইতাম
মা হাওয়ারে আদমর সামনে আল্লাহ সাজাইয়া আসলা। আজ পর্যন্ত যত মেয়েরারে স্বামীরে দেখায় কোনো সময় কন্যা হিসাবে যখন দেখা যায় তখন সারা সাজাইয়া আনন্দি না আনা সাজাইয়া কেউ কোনোদিন ফুড়ি দেখাইছিলেন না। সাজাইয়া না আনলো যত সুন্দর ফুড়ি গুয়োগ এগুলো এর বাদে সারাই সাজাইয়া আনন্দ আরো সুন্দর দেখা যাইতো আলার ও মূল্য সাজাইয়া দেখাইছিলে আদম রে। আদমে কইলে আল্লাহ সারা সুন্দর দিলাইলে হাওয়ারে আমার কিচ্ছু নাই আমি সিঙ্গুল। আল্লাহ কইলে দিয়ার তোমারে সুন্দর। ও আদম ঘুমাইছন পরের দিন হঠাৎ ঘুম থেকে উঠি আখতা মুখ হাত দিয়ে দেখুন দাড়ি ফুটি গেছে। হইলে আল্লাহ আমার ইতা মুখ কিতা বলে দাড়ি বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমার দাড়ি খেনে দিছ বলে আদম তোমারে সুন্দর দিছি। তখন তার জন্য তোর গ্লাস বা সাইয়া যেমনে দেখছন দেখিয়ে ভালো লাগছে। হইলা রে আল্লাহ আমার আর কোনো সৌন্দর্যর দরকার নাই, আমার যে সৌন্দর্য দিছন মুখর দাড়ি একটা কি আর আমার সুন্দর লাগে না। এর লাগি পুরুষের সৌন্দর্য হইল মুখর দাড়ি দিয়া। দাড়ি রাখলে সম্মান মর্যাদা বাড়ি যায়, দাড়ি রাখার পরে মানুষ বুড়া কাজ তাকিও বাঁচি যায়। মুসলমানের লাগি যারা চাচা কইতা এখন দেখা যায় আজকে দেখুন গোটা ভারতবর্ষের মধ্যে যে কোনো ধর্মের মানুষ সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম সারা বুঝিলাইছেন যে বিশ্ব নবী যে ঘোষণা যেটা দিয়া গেছেন সমস্ত মানব জাতির কল্যাণের জন্য যে আসলা এই মোহাম্মদের দাড়ির কথা কইয়া গেছেন উপকার। এখন সারায় দেখি দাড়ি রাখা আরম্ভ করে দিছন। এখন সে আর চাচা কইতো আর খনেওয়ালা নাই আসেন যায় নাই। এখন বড় বড় কলেজ ইউনিভার্সিটির অফিসাররা বেজান দেখবা খালি সারার মুখ দাড়ি আর দাড়ি দাড়ি না করছে। আগে টকনুগুড়িয়া কাপড় পরিধান করতে এখন কমছে কিছু। এখন কলেজ স্টুডেন্টস যারা আছেন এরা দেখবা টকনুর সাইর আঙ্গুল উপরে কাপড় বুঝাইছেন। নবীজি কইছিল টকনুগুড়িয়া কাপড় পরিধান করিও না হারাম। আর যারা টকনুগুড়িয়া সদা সর্বদা কাপড় পরিধান করবা এই হারাম রে গুড়িয়া করবা কিয়ামতের দিন আল্লাহ তান্তানত ও ফাওর টকনুর মধ্যে জেলা মুজা লাগানি হয় ওলা আগুনের একটা ফরত আগুনের একটা শালা কইছেন। আমি বাংলাতে যেমন ফরত কই আর বুঝাইতে আগুনের একটা শালা তারা টকনু পর্যন্ত ফরাইয়া আল্লাহ রাখবা। এর লাগে টকনু গুড়া খাবর সময় লাগবা। এখন আমি দেখছি দেখিয়া বড় ভাল লাগছে কলেজ ইউনিভার্সিটির দেখি স্টুডেন্টস যারা আছে ছেলেরা এরা দেখছি প্যান্টগুলা টকনুর থাকি 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরে ব্যবহার করডা। হো নবীজি কইছিল ওকু দেখা যায় এরা রিচার্জ করি আস্তে আস্তে গুড়িয়া সারা আইতরাই না হাই রে হাই। নবীজি কইছিল এখন সারাই আস্তে আস্তে। আমি অনেক দিন দেখছি এক যুবকে 43,000 একটা বিভো সেট লইছে বাইরে দেখিয়া কইলাম বড় সুন্দর সেট। আমারে কইল আপনারা ইতা পারতেন না আপনারা সিড়া মানুষ বুঝাইছ আমার ওই যে সিড়া মানুষ আপনারা। আমি বললাম কিতারে যে আমি বললাম কিতারে সিড়া কইলে না আপনারা পারতা না আপনারা পয়সা জমাইতা ওই দেখো লইছি। আমি বাদে বললাম তোর কিতা খরচ গিয়া ওই দিন ওই দিন গেলে শুনলাম বাড়িতে বারো ইয়ার আইয়া লইলে 43,000 টাকা হয় যোগালি করি যোগালি হে যোগালি করে হে 43,000 টাকার সেট দিয়ে কিতা করতো এখান দরকার নেই কইছে। আবো বালা রুজিত লাগছে না আবো বালা মেকানিক্স হইতে পারছে না বালা মেস্তর হইতে পারছে না যোগালি করার বেঠায় আমার ভাইয়ে যোগালি করার দেওয়াই ইগুতে মরিনোর দরকার না নিবা ইগু এক অফিসারের দরকার ইগু এক বিজনেসম্যানের দরকার। অনলাইনে বিভিন্ন কাজ করতা আমি যোগালি করি আর আবো 100 টাকা রুজি করি আর আমি 43 কইলা লইলে কিলা বলে 3,000 দিছি আর 40,000 ইনস্টলমেন্ট কত বালা সুবিধা দেখাই লইলিও হলে হোক বুঝাইছে। আল্লাহর দোয়াই ভাইয়াই পয়সা গুনতা উড়াইও না মোবাইল 10-15,000 চলে। ইটা যেদিন টেকালা বনবাই দামি গাড়ি নিয়ে ঘুরবাই টেকা হইলা বানানি শিখো পয়সা বানানি শিখো পয়সা রুজি শিখো ফয়লা উড়াইও না কিছু টাইট কিটমিটিয়ে থাকিও বুঝাইছে ও পয়সা বানাইতে আর ফয়লা যদি খালি সিনার মাথা খাওয়া শুরু করো যদি আর দোকানে গুটকার হাতা হাতা খাও যদি সেট এগুবা দে আর গো শেষ আর পয়সা ফিস দিব পয়সা গালি দিব পয়সা 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 কান দিবা এখন
ফয়লা তোরা টাইট হওয়া লাগে, দন বানাইতে হইলে পয়সা কামাইতে হইলে ফয়লা তোরা দৌড়ইয়া চলা লাগে রে ভাই, বুঝাইছি কেন আমি শিখাইয়া দিয়া, বুঝতে পারছি নি? তোরা দৌড়ইয়া ফয়লা চলো, পয়সা বানাও দেখবাই, বাদে কিছু জিনিসের শখ মিটাইবাই, ফয়লাও শখ মিটানিত লাগিও না, বরবাদ হইবাই, ধ্বংস হইবাই। ছোট থাকতে খালি কই আল্লাহ আমার কিছু ধন সম্পদ দাও, কিছু মসজিদ মাদ্রাসাত দিমু, নিয়ত খানা নিও। আল্লাহ কিছু তোমার রাস্তাত খরচ করমু, মসজিদ মাদ্রাসাত দিমু, ওলা দিল বালা রাখি আল্লাহরে কইও, ও আল্লাহ দেওয়া শুরু করে দিবা। আর ইখান যদি কোন আল্লাহ পয়সা করে কিছু দেও, আল্লাহ আমি যেখান গাড়ি লইতাম খালি খান নিয়ত আনন্দ ধরে, ও আল্লাহ পয়সা দেও, আমি হিতা তো নিজের জরুরত আদায় করমু, গাড়ি লইমু, বাইক লইমু, কিন্তু আল্লাহ তোমার দিনই দরজগাত মাদ্রাসাত মসজিদও দিমু, দিনের রাস্তাত কিছু সাহায্য করমু, ও আল্লাহ কইবা দেখিছেন দিয়া দিয়ালে আপনি তখন দেওয়া শুরু করতা, চূড়া চূড়া মসজিদও গিয়া তোড়া দিতা, মাদ্রাসাত দিতা, হকির বাইলেতে না রে আল্লাহ আমারে দের, ওলা দিল ওখান সভা বানাইয়া তুরা 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 সারা আরে দেওয়া শুরু করবা, দিতে দিতে লইবা আপনি জহাতর মালিক হয়ে যাবা গিয়া, হেসে আপনার আর পয়সার অভাব হইতো নাই, রুজির লাইন বাই দিবা, আল্লাহ গায়েব তাকি রুজি আল্লাহ দিয়া দিব, সবে হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো বাবা, আপনার আর মসজিদ যেখান সড়কর দ্বারা বড় সুন্দর জায়গা, নবী যে কইছেন দুইটা জিনিস তুমি তান রাস্তার পাশে রাখিও, একটা হইল কবরিস্তান আর একটা হইল গিয়া মসজিদ। রাস্তার পাশে মসজিদ থাকলে সুন্দর যাতায়াতে মানুষ নামাজ পড়িবা, রাস্তার পাশে কবরিস্তান থাকলে মানুষ রাস্তার দিকে যাতায়াতের সময় মানছে কি করবা, জিয়ারত করবা, ফায়দা বেশ। আমরা কবরিস্তানও সারায় গিয়া কই আনতুম লানা সালামু ওয়া নাহনু লাকুম, কই না আমরা ময়িত হলরে কই ও আমরার খবর বাসিও হল রে, তুমি দান জেলা আমরা আগে হইয়া আইছো, আমরাও তোমার তানল্লা খান পিছে হইয়া ইয়ার সারা একদিন কবরবাসী হইমো, কবরের মধ্যে বাবা যাইতে লাগবো, যাইতে সময় কোনো কিচ্ছু নিতাম নাই, মোবাইলও আমিও নিতাম নাই, আপনিও নিতা নাই, গড়িও যাইতো নাই, টেকাও যাইতো না, কিচ্ছু নাই, মাত্র 3 খান কাপড় দিয়ে আমরারে বিদায় দিবা। এর লাগে আর আমল যাইব লগে হইয়া বাইরে, যার কারণে অত সুন্দর রাস্তার দ্বারা মসজিদ, আজ দেখছি মসজিদের পুষ্করিণী আপনারা বড়াই লাইত্রাম, এগো বর্তন না পঞ্চায়েত ফুকুর কিছু বরানি বালা গরর দ্বারা হইতা বাচ্চাইন ভরিয়া বুড়িয়া মরবা আর ডর জাগাও বার হইব। বিশেষ করিয়া মসজিদের খাস বাক্কা রয়েছে, জানালা যেটা অ্যালুমিনিয়াম যদিও লাগাইন বা লাকড়ি লাগাইন, প্রচুর পয়সার দরকার, বেজান দরকার। আমি অনুরোধ করবো সারার কাছে, আমি দাবি জানাই মথুরা সমক বেশক আপনারা আল্লাহ দন দৌলত একেবারে গরিব রাখছে না, আইলে আমরা উপবাস নাই বাবা, আল্লাহর গড় খানোয়াই সারার সামনে সাক্ষী রাখিয়া দিল কুলিয়া দিতাম, মাত্র 2000 টাকা করিয়া আমি কইব, বেশ বড় কইয়ার না, আল্লাহর গড় খানো যদি 2000 করে যদি আমরা যদি 50 জন বার হয়ে যায়, 1 লক্ষ টাকা রেখা হয়ে যাইব। মাশাআল্লাহ। আপনার নাম? আব্দুল গফুর ভাইয়ান 1 নম্বরে দিছেন 2000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, আল্লাহ আমার ভাইয়ের রুজির মধ্যে বরকত দাও, তার মা বাপরে মাফ করিয়া দেও। 2 নম্বরে 2000 টাকা দেখি কোন ভাইয়ে কোন সাহেবে দিতে পারবা, আল্লাহর ঘর খানো তোরা খেয়াল করি সারা সাহায্য করতাম। আপনার নাম? আব্দুল সালাম সাবার বাবা নাই, মা আসন, আল্লাহ দিছন 1000 টাকা, আল্লাহ খাস করি বাইর পক্ষ থেকে সৎকারে কবুল করো। বাবার আর মুকদ্দাস আপনি বসে তোমার হায়াত খান্তা দরাজ ফরমাও। আল্লাহ বিশেষ করি আল্লাহ আমার মাননীয় আব্দুল সালাম সাবর নেক ইরাদারে আপনি পুরা করিয়া দেও। দেখি 2000 টাকা আসন নিয়ে আর একজন ভাই দেখি খাড়া পাশাই, কোন ভাই খাড়া হইতে পারবা, কোন সাফে দিতে পারবা 2000 টাকা আসন নিয়ে সাহস করতে পারবা না, কোন ভাই পারবা দেখি সাহস করো কাছাই। আপনার নাম কিটা? নজিব আলী সাহ 500 টাকা, আল্লাহ খাস করি তান সৎকারে কবুল ফরমাও। তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান। কুয়েত বেমার দিছেন, কুয়েত তখন নানি কিতা নাম? সুলই মিয়া, ফুলই মিয়া সাহেব দিছেন 510 টাকা, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল করো। আল্লাহ রিজেকর মধ্যে বরকত দে, হবা বর জিন্দেগিরে দূর ফরমাও, হকালাল রিজেক দি মালা মাল করিয়া দেও, আমিন। মাশাআল্লাহ। 2000 ভারি না 1000 করি হোক করাই দেখি, 1000 করি আল্লাহর ঘর খারত যাবা, সাহস পাইবা। বুঝছি 2000 আমার এক ভাইয়ে দিছুন, বিসমিল্লাহ কই দেও, 1000 করি টনটনি হোক না।
যদি দুই বুধবাই জবর বলে দিব হুজুর আমি 1000 টাকা না আমারটাই না দিয়া মনে প্রধান অতিথির হাত তেমন হবে না কিতা হ্যাঁ যদি কইন প্রধান অতিথি দিতে তো আমি আর দোয়া করলিম না আলিয়া মোসাবটাই দিতা আলিয়া আহমদ সাহেব তো আইবার 9টা উঠার সময় যার কারণে আমি চাই আর বিসমিল্লাহ আমার কইসন হিসাবে আরম্ভণিত আল্লাহর ওয়াস্তে মসজিদর গড় হত্যা আল্লাহর গড় খানো সাহায্য করতা ওখানো দিল দিয়ে মায়া করতে আল্লাহ দাওয়াত করে তান বাড়িত নিতা হ্যাঁ আল্লাহর বাড়ি যারা গেছেন গেলে দেখবারে ভাই আমি দেখি আইছি আল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া আল্লাহর গড় নিজের চৌকে দেখলাম হায় রে আইকান দেখার পরে মন বদলি যায় গে দুনিয়ায় তার ইতে ফাউরিলেন মানছে আল্লাহর ঘর দেখি আনলে বাড়ি বাজু মানুষ হাউলেন মক্কা মদিনাত গিয়ে আনলে আরো বেশি মানুষ আশিক হয়ে যায় মসজিদের নববী কান দেখি আর গম্বুজে হাজরা দেখিয়া ইটা বাড়ি ইটা মানুষে হাউলেন প্রায় মানুষের দিল আইছে আমারও দিল আইছে যদি সিটিজেনশিপ দিলে তো আর হঠাৎ গোর বানাইলাম বুঝাইছেন ইয়া আল্লাহ আল্লাহ কিতা সুন্দর দেশ মক্কা মদিনা ইতা ইয়া আল্লাহ সৌদি আরব মরুভূমি হইলে রাস্তাঘাট ইটা অত সুন্দর আর অত সুন্দর ব্যবহার কোনো ফল ফসাদ ঝগড়া এটা কিচ্ছু নাই মায়ের ডাঙ্গা কিচ্ছু নাই ও খালি গাড়ি চলের আর মানুষে খাইতে আর ঘুমাইতেও খারবার আল্লাহ আল্লাহ আল্লাহর ঘর খানো দেখো বাবা আল্লাহ নিদা তান ঘর খানো আহমদ ভাই ফন্ড করে 1000 টাকা আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল করো আল্লাহ খাস করি তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমার ইবার রুজির মধ্যে আপনি বরকত দেও দেখি যান 1000 করিয়া কয়েকজন বাইয়ে দেখি হক চাই 1000 করে হক জাকারিয়া নেন জাকারিয়া বাইয়ে দিছেন তার মা নাই বাবা নাই 500 টাকা আল্লাহ খাস করি সৎকারে কবুল করো আল্লাহ খাস করে তার মা বাপরে মাফ করি দেও সাকিবুল ইসলাম নানার লাগি দই তো নানা নাই সাকিবুল ইসলাম তার নানার লাগি দোয়া চাইছেন 100 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও সাকিবুল ইসলাম সাবর মা বাপরে মাফ করি দাও রিজিকের মধ্যে বরকত দাও ও বাবার জিন্দেগিরে আপনি দূর করে দাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দাও আমিন মাশাআল্লাহ জি মোহাম্মদ আলী ভাই 1000 টাকা দিবা মোহাম্মদ আলী ভাই 1000 টাকা দিবা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল করো আল্লাহ মোহাম্মদ আলী ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও রিজিকের মধ্যে বরকত দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ জেলা মসজিদের ঘরে সাহায্য করতে আল্লাহ দুনিয়া এবং আখিরাত হর কাটো আপনি সাহায্য কান্তা করিও আমিন ফ্যান 5টা দিবা মাশাআল্লাহ আপনার নাম আমি জাবির ও ভাই সিন ভাই এর নাম ভুলে গেছি আর এই যে রং যখন করাইবা জি আমি দিছিলাম না আগে জি আগে ইও নাই ডিসকাউন্ট সারা গড় রং দিবা তাই রং আপনারা কিনিয়ে আনবা আপনারা কিনে আনবা আমার পুরো আমার ফাজিল যে ইন্টারেস্ট যেটা আর লাভ যেটা ওটা তাই পার্সেন্টেজ কাটিয়া দিবা তাই যে একটা ডিসকাউন্ট টোটাল কাটিয়া দিলেইবা ও একটা হেল্প করবা আর অন্য গড় গিয়া লোয়াত লাগলে 8-10 হাজার টাকা বেশি হইব 50,000 টাকা রং আনলে মনে করো 50,000 টাকা তা নিয়ে গেলে 40 হয়ে যাব উদাহরণ হ্যাঁ 50-এর জায়গা ডিসকাউন্ট করিয়ে দিলেই পার্সেন্টেজ কাটে 40 হয়ে যাব 30,000 টাকা কোনো দিন গেলে আপনার দেখবাই আপনার 22,000 টাকা হয়ে গেছে কি 23,000 টাকা হয়ে গেছে আপনাকে উদাহরণ দিলাম আল্লাহ পার্সেন্টেজ কাটিয়ে দিবা বহুত বড় খেল টাইম দিবা ফার্স্ট হবেন আল্লাহ মাননীয় জাবির হোসেন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ মসজিদের ঘরে জেলা ফ্যান দিয়ে মানুষরে আল্লাহ আরাম দিতরা শান্তি দিতরা তার মধ্যে গান আল্লাহ জয় আল্লাহ খাস করি তান আচ্ছা খাস করি আল্লাহ তান মুর্দে গান ওলা বেহেস্তি বাতাস দিয়ে শান্তি যদি আপনার পাইছন একটা ছেলে আলিমানাত হাফিজানাত পড়াত দেওয়ার চেষ্টা করুন আলিম বানাই হাফিজ বানাই সারা বার্তা না কিছু একগুর সবে ফড়ই না যারা মেধাবী মোটামুটি চলাফেরা ঠিক আছে এই ছেলেটা আমি দেখি আর কিছু ঠান্ডা ঠুন্ডা ও ছেলেটা সাইয়া দেখো আলিম বানাক্কা আলিমর মা বাবা হক্কা হাফিজর মা বাপ বনিয়া জমিন থাকি বিদায় হওয়ার চেষ্টা করক্কা একদিন আফসোস করবা যার জন্য বিশেষ করে আলিমর দরকার আছে ইসলাম টিকাই তৈলে হাফিজর দরকার আছে মসজিদের ইমাম যারা আছেন ইমাম হইলা মহল্লার সর্দার ইমাম হইলা গিয়া বাদশাহ মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন এক ইমাম সাহেবের নামাজ পড়াইতা খালি সব সময় খালি কুল ওয়াল্লাহ সূরা দি নামাজ পড়াইতা মহল্লার মানুষে কিছু মতানক্য আনিলাইলা
আনার পরে হইলা ও ইমাম সাহেব খালি আপনি কুল হুয়াল্লাহ সূরা দিখানে খালি নামাজ পড়ায়। ওই সময় ইমাম সাহেব হইলে আমি পড়াইতাম আমার বালা লাগে, বলে না আপনি এগু ছাড়কা। ইমাম সাহেব বলে কোনো সূরা দি কয়েক জুম্মা পড়াই নিলে কিছু মানুষের বুড়া আয় না না আইয়। এটার লাগি বাহারুর রাই সেই কিতাব লেখছন ইমাম সাহেব বলে বদলাইয়া নমাজ পড়াইবা, পড়ানিটা উত্তম বালা। তো বিশেষ করিয়া ইমাম সাহেবে কইলা তে আমি পারতাম না, তুমি দেন মসজিদ সমঝো আমি যাই আর গিয়া কইয়া ইমাম সাহেব ভালাইয়া গেছেন গিয়া মদিনাত মসজিদে কুবা জাগান আছে, যারা আজিজা বকল গেছেন মসজিদে কুবাত গিয়ে এখনো কেউ যদি 2 রাকাত নামাজ পড়েন নফল নামাজ, একটা মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, অত সওয়াব। সেই ইমাম গেলা গিয়া জলদি করি গ্রামের মুসল্লি হল রাসূলুল্লাহর দরবারে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতাম পারলাম না আমদার ইমাম সাহেব গুসা করিয়া গেছন গিয়া বলে এখানে বলে ইমাম সাহেব খালি কুল হুয়াল্লাহ সূরা দি তাই নামাজ পড়াইতা। আমরা ইমাম সাহেবরে নিষেধ করলাম, ইমাম সাহেব ভালে গেছন গিয়া আল্লাহর রাসূলে ইমাম সাহেবরে খবর দিয়া নিয়া কইলা ও ইমাম সাহেব তুমি এখানে খালি কুল হুয়াল্লাহ সূরা দি বারবার হর রাকাত তুমি নামাজ পড়াও। ইমাম সাহেব এখন ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি ভালো পাই, খুব বেশি মহব্বত করি। তখন রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি যদি হালেকে দিল দিয়া যদি সূরাটারে যদি মহব্বত করিয়া থাকো তাহলে বান্দা জানিয়া রাখো ইমাম সাহেব তোমার সেই সূরায়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি হলা রাসূলুল্লাহর কাছে গিয়া কইলা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ আমি কুল হুয়াল্লাহ সূরাটারে খুব বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমান কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই সূরারে তুমি মহব্বত জেলা করছো সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে নিব। সুবহানাল্লাহ। এর কারণে জান্নাত দেখছি না আমরা, না দেখি ইমান জানছি না না। দুজকও দেখছি না কোন চাই না, দুজক বুধবাইব কিছু আগ্নিত আট দিলে ওলারা আগুনিতে হাত দিলে কিছু বুধবাইব না নেই, দিল ডরাইব না নেই, যা আল্লাহ আগ্নে জ্বালাই দিছিল যার মুখিলার একটা কি 70 গুণ হওয়ার বেশ দুজকের আগুন। যার কারণে আল্লাহ দেখলাম না, নবীও দেখলাম না, একমাত্র দেখার বেলা কোরআন দেখলাম, ফরিস্তাও দেখলাম না। এরপরে বালাপুরা তকদিরের উপরে ইমান আনছি, তাও আমরা তার উপরে ইমান আনছি, ফরিস্তা দেখলাম না, আপনার নবীজিরও দেখলাম না, আল্লাহ দেখলাম না, বেহেশত দিল কিচ্ছু দেখলাম, সব না দেখে ইমান লইয়াইছি আমরা, সব না দেখিয়া ইমান লইয়াইছি। এখন আনছি কিন্তু জান্নাত আল্লাহ বরহক দিবা আর জাহান্নাম আল্লাহ বরহক সয়, কোনো শক সন্দেহ নাই। কিন্তু আল্লাহ আমরা একদিন সারায় দেখব, আল্লাহ আমরা একদিন সারায় দেখমু। খেয়াল আসেন দেখার কোন চাই খারা দেখবা বলে জান্নাতি হলে দেখবা। সুবহানাল্লাহ। জান্নাতি হলে দেখবা আল্লাহর জাতরে দেখতে পাইবা। সূরা ইয়াসিন সূরার মধ্যে লেখছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই সালামুন দি মুরাদ লিসন আমরা কইম আল্লাহ বন হয় আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে সালাম। এই সালাম দি মুরাদ হইল দেখুন কিয়ামতের দিন যখন বিচার আরম্ভ হয়ে যাইব, চালু হয়ে যাইব বিচার, যার যারে আমল নামা দেখানি হইব, খেরর আমল নামা ডাইনাত থাকব, এই মানুষটা আমল নামা ডাইনাত থাকলে জান্নাতি, যার আমল নামা বাম হাত থাকবো এই মানুষটা জাহান্নামী। হাসরের ময়দানে দক্ষিণ থেকে খুব বেশি দ্রুত বেগ একটা বাতাস চালু হইব, যার যারি হাতে আমল নামা পৌঁছে যাব। আমল নামা দেখি দেখি যারা দুজকের মধ্যে জোর ফলানি হইব, দুজকি মানুষ দুজক জ্বলতে থাকবা আর বেহেস্তর মানুষ বেহেস্তর মধ্যে গিয়া ঢুকি যাইবা। ও দুজকি মানুষ সকলের আল্লাহ কোনো খাওয়ার বস্তু দিত নাই, বেহেস্তি যারা আছেন এরা বেহেস্তর মধ্যে খাইবা, বেহেস্তর মধ্যে বড় আরামে থাকবা। ও বেহেস্তর মধ্যে কিলা থাকবা দেখো বাবা। পরে আমি তোরা আলোচনা আপনাদের সম্মুখে আমি বিশেষ করি আনি। আর দুজকি অগলর খানি নাই, দুজকি অগলে খুব বেশি খালি চিৎকার দিবা, কিলা চিল্লাইবা।
দুজকের মধ্যে জ্বলতে 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 50,000 বছর পরে একবার আল্লাহ জবাব দিবা দিয়া কইবারে, ও আমার বন্ধু হল তোমরা এখানে খালি চিৎকার দেও, বুঝতাম পারলাম না। বলে আল্লাহ আমরার তো গলার মধ্যে খাটা লাগি গেছে, আমরা বড় পিপাসিত, খালি আগ্নির মধ্যে জ্বলতে জ্বলতে বড় কষ্ট করিয়ার আমরার চূড়া পানির আপনি ব্যবস্থা করিয়া দেখবাম, চূড়া পানির ব্যবস্থা করিয়া দেখবাম। যাও, এর কারণে ওই তখন জাহান্নামের একটা খাটা আছে, গাছ আছে, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসির। যাকুম একটা গাছ আছে, ও গাছের খাটা খাল কথা কামড়াইয়া মানছে খাইবা। যখন খানি পাইতা নাই, উপবাস জাহান্নামের মধ্যে বড় কঠিন জায়গা, খাইতে চাইবা খানি পাইতা নাই, কথা খাইবা, খাইয়া গলাত খাটা লাগি যাব, জেলা গছা লাগলে বড় কষ্ট হয়, লাগি যাইব, বড় কষ্ট করবা। 50,000 বছর পরে আল্লাহ একবার জবাব দিবা, জবাব দিয়া কইবারে বাপ, ও আমার ফরিস্তা হল যাও রে জাহান্নামী হলে তুমি তান তুরা জাহান্নামর গান্দার নালার পানি দেও চাই, এমন পানি দিবা গরম পানি খাবার পরে গলার মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যাইব, গলা আবার চলিব, যেমনে জ্বলা শুরু হইব আরো 50,000 বছর খালি খান্দিতে থাকবা, সেও তাদের ডাকর সাড়া দিত নাই। 50,000 বছর পরে আবার আল্লাহ কইবার এখানে ডাকো, বলে আল্লাহ আমরার চূড়া ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দেও, এমন ঠান্ডা পানি দেবইব খাবার পরে বিত্তর ফস হয়ে যাইব, আবার কইবা গরম, এইভাবে হাজারকে হাজার বছর চলিয়া যাইব। জাহান্নামী হলর খানি নাই, খালি জ্বলতে থাক, যার যতটুক গুনাহ পরিমাণ দুজখ জ্বলিবা, জ্বলার পরে তানরে ফরিস্তা হলে তুলিয়া আনবা, নিয়া গোসল করাইয়া বেহেস্ত দিবা, হইবে যাক বেহেস্ত ভাই মুতে কত জ্বলি যায়, বড় কঠিন বাইরে। সামান্য আগুন শরীরে লাগলে কতখান কষ্ট হয়, আমাদের দরকার। জ্বলতে জ্বলতে যার শস্য পরিমাণ তুড়াও যার ইমান আছে, তারে জান্নাতের মধ্যে আনইব, দুজক তাকে তুলিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তুলিয়া দিলাইবা। তখন একটা দুম্বার মতো মৌত আল্লাহ বেহেস্তর সামনে আনা নিলু আইবা, জিব্রাইল দে অর্ডার করবা, জিব্রাইল তুমি মৌতটা বেহেস্তর মানুষের সামনে তুমি জব করিলাও। ও ফরিস্তা হলে গিয়া জান্নাতের মানুষের ডাক দি কইব, আলে জান্নাতবাসী হল তুমি তান চূড়া আসরে দেখো চাই, তোমার তানোর মৌত ছাড়া একবার দেখিলে মৌত জব হয়ে যাইত। দুম্বার লাগান বেড়ার লাগান একটা মৌত সামনে আনা হইব, বেহেস্তর সামনে, জান্নাতের সামনে, সবে দেখে কইবা ও আমরা সারার মৌত নি হয়, ও যতজনের মৌত হয়েছে ও সারা একান্ন হয়েছে, ও তোমার তানোর মৌত। ও সময় জিব্রাইলে মৌতরে জবে করবা, জবে করার লাগাল আল্লাহ জানে জাহান্নামের পুরো জাহান্নামের মধ্যে চলিবা, জান্নাতের পুরো দুনিয়ার জিন্দগিতে একবার সুখের সামান্য জিন্দগি তেমন সুখ নাই, দুনিয়ার জীবনটা সুখে আর দুঃখে, কিন্তু জান্নাতের মধ্যে থাকবা, জান্নাত ফলর বাগান থাকবো, বাজার থাকবো, কিনি আনবা, পয়সা বাবা লাগতো নাই, কিনার লাগতো চাইবা পাইবা, পয়সা লাগতো নাই, জান্নাত আপনার ফসরা থাকতো নাই, পায়খানা থাকতো নাই, আল্লাহ 50 সুন্দর একটা ফুল দান করবা, আরো 50 জন মহিলা পুরুষে আল্লাহ দান করবা, ভালো ভালো তকিয়া লাগান বিছনার মধ্যে বসবা, আনন্দ করবা, সামনাসামনি হিসাবে বসিয়া রইবা বাবা, কত আরামের জন্য। সেই জান্নাত পাওয়ার পরে মানুষে আল্লাহ দেখা খান মানুষ একবারে ভুলে যাইব, ও আল্লাহ আরো 2 জন ফরিস্তা পাঠাইবা, 2 জন ফরিস্তা পাঠাইবা, ফাটারির পরে 2 জন ফরিস্তারে কইবা যাও সান তারা আমারে দেখতা নানি আমারে ভুলি গেলা গিয়া। ওই সময় 2 জন ফরিস্তা হলে গিয়া কইবা, ও আহলে জান্নাতবাসী হল তুমি তান আল্লাহ দেখতাই নানি? তখন কইবা হ্যাঁ হাসাও তো আমরা আল্লাহ দেখতাম। লগে লাগে ফরিস্তা হলে হওয়ার লগে লগে বেহেস্তি সারা মানুষ বেহেস্তা কি দৌড়াইয়া বার হইবা। আর কোন কিতাব কোন রাওয়ায়াতের মধ্যে লেখছ
বেহেশতর মধ্যে ফরিস্তাক লইবা তুমি তান উপরে দিছাও বুঝবাইছেন বেহেশতিতে আপনার টিনর সালল হান্ডা লাইরে তা সারা গ্লাস থাকবে বুঝাইছেন কইবা উপরে দিছাও উপরে দি তুমি তান চাও চাইবা আল্লাহর যাতে বেহেশতি মানুষরে তখন দেখা দিবা হইবা ও দিকে আল্লাহর হিজাব পর্দার দিকে তুমি তান চাও দেখো একটা পর্দা উঠিব তখন বেহেশতি মানুষে যেমনে পর্দা বা চাওয়া আরম্ভ করবা পর্দাটা এইভাবে আস্তে আস্তে উঠিব আর সামান্য সময়ের ভিতরে পর্দাটা নামি যাইব মানুষে আল্লাহ দেখা হয়ে যাইব ওই সময় আল্লাহর বন্ধক লেখইবা আল্লাহ আমরারে বড় কম সময় দেখা দিলাই রে আল্লাহ যেমনে মানুষে আল্লাহরে দেখবা দেখার পরে আফসোস রইবা আর একবার দেখতে চাইবা আল্লাহ কইবা আর দেখা দিতাম না বেহেশত যাও গিয়া বলে আল্লাহ বড় কম সময় দেখা দিলাই বলে আমার তোমরা কম সময় দেখছো না রে আমি তোমরারে ৭০,০০০ বছর দেখা দিলাম হোক সুবহানাল্লাহ ৭০,০০০ বছর মানছে আল্লাহরে দেখবো চক্কুর পাত্তি মারত নাই কি যেন না জানু দেখবো যেমনে মানছে আল্লাহ দেখবো ৭০,০০০ বছর গুজরিয়া যাইব মানছে হইতে পারত নাই আমরা দেখুন জানি বড় পালে একটা সিরিয়াল আইছে যাত্রা গান যেমনে শুনি আগে যাত্রা গান তো হইতো না নিবে আমরা ছোটবেলা পাইছি গাড়িগুলি খানো সাইকেল কম আছে বাচ্চা ছোট থাকতো খবর হইয়া এটা মনে হয় ৯১, ৯২, ৯৩ কথা হই আর মোটামুটি বুঝদার আসলাম ও মানুষ আইতা আইতা সাইকেল অকলটাই নাই গাড়িও নাই তো ৮ ইয়া ছুটিলা ১০ কিলোমিটার ৮ কিলোমিটার গেফালা গান দেখলা যাত্রা গান দেখছো কি এক সময় আসে যার কারণে এটা এখন উঠি গেছে মাশাল্লাহ ভালো হয়েছে এখন পয়সা দিবার বাধা আইছে স্যার কেস আইছে না পয়সা মেলা আইছে খালি পয়সা দিল এটা খালি আমরা পয়সা লিয়া যার কোটি কোটি টাকা লিয়া যার আমরা ব্যয় করি আর খরচ করি আর করি ভাইয়া ইটাত বের যাইও না আল্লাহ কেউ আসতে যার জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো বাইরে কিছুদিন থাকবো চিরস্থায়ী আমরা কেউ নাই আল্লাহর মায়ার বন্দা বনার চেষ্টা করক্কা বাবা দুনিয়ার দেখুন জানি কোনো কর্মচারে মালিক হাত করি লাইলে তার কোনো অসুবিধা নাই অসুবিধা থাকবো নি জি না কোনো হেডমেস্টরে যদি কোনো মালিক নিয়ে হাত করিলাই মালিক নিরে যদি খুশ করিলেন রাজি করিলেন রুজি করতে পারবা যেটা সেই বাতা করতে পারবা ঠিক করলে আল্লাহরে বাইরে রাজি করো আল্লাহরে ইয়াদ করো আল্লাহর কাছে খান্দরে ভাই খান্দনের মধ্যে কত ফায়দা আছে কোনো বাচ্চা ইনতে দেখছেন না নি কোনো সময় খান্দন মায়ে জলদি করি বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায় মায়ে বুঝেন আমার বাচ্চা খান দিছে এর লাগে বাচ্চা ইনতে খান দিলে বেজার হইবা না বাচ্চা ইনতে কিছু খান দিতা এটা আল্লাহর রসুলে কইছেন বাচ্চা ইনতে কিছু খান দিলে হাট বালা থাকে এই বাচ্চাটার জবান বড় জলদি পরিষ্কার হয় আচ্ছা জবান বড় জলদি পরিষ্কার হয় বাচ্চা ইনতে খান দিলে চিন্তা কান দিলে হাট ভালো হয় জবান পরিষ্কার হয় আল্লাহকে আসতে বেশি কান দিলে তবিব আছে মেসাবর কাছে যাইতা ইমাম সাবর কাছে যাইবা গিয়ে একটা তবিব আনবা খান্দনের তবিব আছে ইমাম সাবর কাছে যখন গিয়ে তবিব আনবা আল্লাহর বাস্তে সদকা দেওয়ার চেষ্টা করবা আমরা এমনি সবসময় খেয়াল করে ডাক্তার দেখাইতে এমনি কত টাকা খরচ করে কিন্তু মসজিদ মিয়া সাবরে দিতে সময় শুক্রবারে বাটির 10 টাকা দিতে সময় আমরা বড় বকিলি করি সারা মুসলমান ভাইয়ান দিল কুলিয়া 10টা টাকা প্রত্যেক জুম্মাত লইয়া যাইবা কয় জুম্মা নিলে আমল হয়ে যাইব মসজিদে আপনি খয়রাত করলা তুড়া তুড়া করি দিল কুলিয়া খয়রাত করবা দেখবা আল্লাহ আপনার রিজেকের মধ্যে বরকত দিবা তুড়া তুড়া করে দেওয়ার চেষ্টা করেন জানি বেশ বার্তা নাই হকির পাইছেন হকির দেও দিবা তাওয়িজা টানলে তবিবা টানলে এটার মধ্যে তুড়া সৎকা করবা সৎকা সম্পর্কে মাতিয়ার না বাক্কা লম্বা মাত সৎকা করলে লগে লগে আপনি একটা ফায়দা পাইলেইবা
আমরা তবিবাত সদকা উৎকা বেশ করি না, একগুড়ে বেশ খেয়াল করি না, বুঝাইছেন নি? দেখুন জানি বাজারও গিয়া কেউ যদি কোনো কবিরাজের তাবিজ এগু বেছে 501 টাকা, ইগু দেখবা আনিয়া কিজাত বান চলে দস্তার কবজ হারাইয়া দস্তা আনাইলে রুফা আর ফারো দূরত দিয়ে খালি থাও আর 501 টাকা। কবিরাজ কইছে জীবনে দুশ্মনে কিচ্ছু করতে পারত না, দুশ্মনে এক গুড়িয়া যাইব গিয়া ডেগার নিয়ে এক গুড়িয়া হইতে পারবো না, তাবিজে ঘুরাইতে পারবো। হয় সাফে কামড় মারতো নাই, হয় দুশ্মনে বেরিত নাই, বাঘে কামড় মারতো নাই। 501 টাকা এগু যে যত্নে দেওয়া হয়, এগুর দাম নো 501। আর মসজিদের মেসাওরে মেসাব আমার বাচ্চা খানদের বা তা ফুটি গেছে বা কিতা উফরির বাতাস পেনে এগু তাবিজ দেখবা মেসাবে দিলা, এগু আনিয়া রাং দি ভেসাইয়া গলাত দিলা, এগু 10 টাকাও দেন না, আর এগু বাদে কমেও না, বুঝাইছে? এগু এলামি, এগু মূল্য সদকাও নাই, এলামি যে ও রাং দি ভেসাইয়া গলাত বান্ধে বাদে কইত্রা কিতা তাবিজে খামাইছে না ঘরের বেঠিন দেব না, না এই মসজিদের মেসাওরি দেখামায় না, ও উত্তর মসজিদে যাও কিতা আউরি গেল আইস এটা খামায় না, এ বেকার মূল্য ওটাই। হাই রে হা, আসলে সদকা দিছি না তো এগু এলামি করছেন, বাপ করতে লাগবে, আপনার এতেকাত বিশ্বাস রাখতে লাগবে। এরা প্রায় জায়গা তো প্রায় মানছে অতা করি আমরা। খান্দক আরেক কান্দন হইল মহিলা খান্দন। মহিলা কম খান্দন, খান্দন তান বাবার বাড়ি ছাড়িয়া যাওয়ার সময়, বিবাহের সময় এক কান্দন, এগো মায়ার খান্দন খান্দন। আরেক কান্দন হইল গে মানুষ মারা যাওয়ার পরে খান্দন। আর আরেকটা খান্দন হইল কোন খান্দন? বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া চকুর পানি যদি ফেলায় আল্লাহর জাতরে ডরাইয়া যদি খান্দে, কলম দিয়া কোনো কাগজের মধ্যে লেখবা, লেখার পরে দেখবা পানি পড়লে সেই লেখা মিটি যায়, যাব সহজ নাই। গুনার কথা স্মরণ করিয়া কোনো বন্দা যদি খান্দিয়া থাকে, জানিয়া রাখবা এই খান্দনের কারণে চকুর পানি পড়ার কারণে তান আমল নমাত্রা কি ওলা গুণা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি বায়ান জীবনে খান্দবা কোনো ভিক্ষুকে দেখবা খান্দনের লেখান মুখ বানাইলে মানুষের দয়া লাগি যায়, আর চকুর পানি ফালাই দিলে এই ভিক্ষুকরে অসহায় ব্যক্তির মানুষ সাহায্য করেন। ঠিক আপনি আমি যদি ওলা নিরাই নিগুড়ে যদি খান্দি, যত বেশি খান্দিবা গুণা মাফ হইব, আর যত বেশি খান্দিবা আল্লাহর মায়ার বন্দা বান্দি বনবা, আল্লাহ জমিনও আপনার কঠিন ঘাট হল আল্লাহ আসান করিয়া দিবা। এর লাগি খান্দিলে সব আছে, ফায়দা আছে। একা একা বসিয়া খান্দকা নিরাই নিগুড়ে খান্দকা আল্লাহ জীবনে কোনো সাইট লাগলাম না, পড়াশোনা করিয়া বেকার, কোনো রুজিও করতাম পারিয়ার না। আল্লাহ আপনি আমার রুজির লাইন ধরাইয়া দাও, আমার রুজির মধ্যে বরকত দাও, বালা কোনো ব্যবস্থা করিয়া দাও। বাবা খান্দক আল্লাহ আমার আওলাদ কোনটা খামোয়াব লাগলা না, বিদেশ গেছন রুজি করতে পারডা না, মায়ও খান্দকা আওলাদর লাগিয়া, স্বামীও খান্দকা, মা বাবার লাগি দোয়া করক্কা, আপনার স্ত্রীর জন্য দোয়া করক্কা, স্ত্রী ও স্বামীর হায়াতর লাগিয়ে দোয়া করক্কা। দোয়া ইবাদতে বাবা মানুষের জীবন পরিবর্তন ইয়া থাকে। বাচ্চান দেখান দিলে বাচ্চান তোর হক হইল গিয়া মা বাবায় জলদি বাচ্চান তোর দুধ পান করাই দা। আমরা দেশের নয় একটা ফ্যাশন আইছে, আপনারা বুঝতে পারেন কিছু কিছু ফ্যামিলিত ছোট বাচ্চা জন্মের পরে মায় কিন্তু দুধ পান করাই না, 1 মাস খাওয়াইয়া 2 মাস খাওয়াইয়া বাদে ডাক্তারের পরামর্শ নিয়ে হিডার খাওয়ায়, ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারের দুধ খাওয়ায়। নবীজিয়ে কইছেন প্রত্যেক মা হলে সন্তানের 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইতা, পূর্ণ 2 বছর, 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইতা, না হলে হক আদায় হইতো না। ই দুধ খাইলে কতটুক ফায়দা নবীজিয়ে ফরমায়, দুনিয়ার কোনো দুধের উপরে তুলনা হইতে পারে না। সবথেকে বড় দুধের ভিটামিন হইল মায়ের দুধের সঙ্গে আর কোনো দুধ দি তুলনা নাই। এই বাচ্চা যদি দুধ খাইয়া থাকে অসাইট একটু চাপিতা সবাই দিয়ে আহিলে দেখবা, এখন উঠাইয়া সারারে আনতা ওবার রাস্তা ঘুরা হোক না একদা পিছে দিয়ে রাস্তা রাখো আর সারারে সাইড দেখবা। দেখো মার দুধের মধ্যে অধিক ভিটামিন। 2 নম্বরিয়া দেখছে গিয়া মা জননী যে দুধ পান করাইবা, এটার তাকে নবীজে ফরমায় বাচ্চান তোর হার্ট মজবুত হয়, বাচ্চান তোর ব্রেইন ভালো হয়। এর লাগি মা হলে পূর্ণ 2 বছর পর্যন্ত বাচ্চান তোর দুধ পান করাইবা। হ্যাঁ, কোনো মার যদি দুধের যদি অভাব থাকে তাহলে ডাক্তারের পরামর্শ দুধ খাওয়ায়, নতুবা মা হলে যদি ছোট থাকতে বাচ্চান তোর হক আদায় করেন না, এই সন্তানের কারণে একদিন জমিনের মধ্যে খান দিবা। নবীজে ফরমান ছোট বাচ্চান তোর হক আদায় না করলে এই বাচ্চা বড় হওয়ার পরে মা বাপরে চাইতো নাই। এর লাগে খেয়াল করতাম আমরা, খাস করিয়া দয়া করিয়া বাচ্চান তোর এই হকটা আমরা আদায় করতাম। সারা খেয়াল করি
বাচ্চান তোর দুধ বন্ধ করেন না জানি আল্লাহকে আসতে নতুন একটা ফ্যাশন আইছে দেশে একটা বেমার আইছে বাচ্চান তোরে বুঝি দুধ খাওয়াই না প্রায় জায়গা আর নবীজি কইছেন 2 বছর দুধ খাওয়াইতে হোক এটার তাকি মা সন্তানের মধ্যে মহব্বত বাড়ে এর জন্য বাচ্চা খান দিছে দুধ খাওয়াই পূর্ণ 2 বছরের থেকে আর বেশি আর না যার কারণে বিশেষ করিয়া বাইরে জীবনে জিন্দগির মধ্যে আমরা যতদিন চলাফেরা কর্মচলাফেরা করতে গিয়া আল্লাহর রাসূলে ফরমান আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা আদব হইল গে সোনার চাঁদির থেকে সোনার রূপার থেকে আরো বেশি মূল্যবান সব কিছু কিনতে পাইবা কিন্তু আদব কিনতে পাইতা নাই আদবর কোনো বাজার নাই কোনো মার্কেট নাই আদব ঠিক যদি কোনো মানুষে করিলায় এই মানুষের জীবন সুন্দর হয়ে যায় সম্মান মর্যাদা জমিনও বাড়ি যায় এই মানুষের আলোচনা আইব প্রশংসা আইব আলোচনা এক জিনিস সমালোচনা এক জিনিস আমরা কিছু মানছি এটা শব্দর অর্থ বুঝবাই না একদিন আমার একজন হইতা হুজুর আপনি আইসন আপনার বহুত দূরে আগে আমরা সমালোচনা করছি এটা বুঝি সমালোচনা আলোচনা হইতা রানি হইতা সমালোচনা বুঝি প্রায় মানছে কর আর একদিন ওলা এক জায়গাত মাটি কাটিতরা 2 জনে কাটিতরা 4 জনে বইতরা মাটি কাটরা বেটাইতে যে বাড়ির মাটি কাটিতরা ও বাড়ির মালিকর ফুসকুরুনির মাটি কাটিতরা পুরানা ফুকরির মাটি তুলরা ই বেটা কিন্তু সাব রেজিস্ট্রারি একজন মরিব হরিপুরের মরিব আসা আমিও দারো আসা মরিব সাহেব আইসন চাউল লইয়া ইয়া চা দিতরা আর আমি কইয়া খাওয়ারও বড় বাল্লা চাল নাই দিছে খাও বলে ই বাড়ির ই বেটা ইডিয়ট মানুষ তো বুঝাইছেন একবারে ঘর ই বাড়ির ই বেটা ইডিয়ট মানুষ রে বা বুঝাইছেন একটা মরিব সাহেব শুনি আমার হেই হারাম দাদা কিতা কস আমি কইয়া না কইতে আসলে গ্রাজুয়েট কই দিছেন ইডিয়ট হাই হারাম দাদা চা খাও মারছে না কাম করো দেখছেন দেখো চাই অর্থ কিগুর অর্থ কিতাই খবরাও নাই তো গ্রাজুয়েটর জায়গায় ইডিয়ট মানুষ বুঝা করবো না পঞ্চায়েত যেগু জানেন না এগু মাতিতা না আলোচনা এগো সমালোচনা এগো ও কোন বালা আলো সমালোচনা করছে হ্যাঁ এরা বেজান মানছে ওলা ভুল করেন বহুত মানছে পরীক্ষা করে দেখবা জেরেক্স পাই না কইন ড্রেস ও ড্রেস করে লিয়াও ও তা কইন দেওয়া দুনিয়া আসুদ লাগে ই কি আল্লাহ কৌশল জেরেক্স মুখে দিয়া নাই এটা হইল বদ অভ্যাস খেয়াল করেন না বলে মানছে অনেক কিতা কইস নগু সমঝি না বালা হই সমঝি ওগু শিখি না বা শিখি না ওগু বালা একটা মাত শিখি না এটা আমরা শিখি না এটা খেয়াল করি না আমি নাম রাখতে রাখতে ও করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি 2021 ইংরেজি সেকেন্ড করোনার সময় পাইলাম এক মুরব্বী বেটায় নাতি লইয়া আইস এখানের উপরে নাম লেখা মেয়েরা দেখি আসিটা ল্যাবরেটরি লাদের নাম রাখিয়া বলছে আর নাম পাইছেন দুনিয়ায় মেয়েরা কই ই খে আপনার মুরব্বী বেটা কইতে ও দক্ষিণ চেটিয়ারে ডাকাতার কান্দির দক্ষিণে দিয়া কইতে আমার নাতি বলে নাম কিতা মুরব্বী বেটা কইতে লাদের যেমনি শুনছে সারা লাগাইছেন আশা ও তারাও কইয়া দিছেন লগে লগে নামকু গিয়ে বদলাও এফিডেভিট করিয়া বার্থ সার্টিফিকেট দিয়ে বদলাও যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদের ও লাদের নামও কানাবো রাখা হয়েছে হাইরে মানুষ কানো যাইতা কৌছে এই ধরনের কিছু জিনিস আছে আমরার মধ্যে বড় অবহেলা জড়িত আমরা এটা খেয়াল করি না আরেক জিনিস আছে আমরার দেশ ও মায়া করিয়া 2 নাম রাখিলা এখান লেখা পড়ায় আর খালি মাঝখানো ডাকিটা শোনা শোনা শুরুবেলা মায়া করি শোনামনি ও শোনা শোনা ও ডাকতে ডাকতে আল্লাহ দুনিয়ার আর কোনো মানছে জানে না বালা না ও শোনা আমরা একটা সিটিয়াইয়া 2বার দিয়া গেছে বাচ্চা আগর বহা সিটিয়াই তো বিয়নের দুঃখ ফাটে দিছে আবার আইছে পোস্টেলে আবার বিয়নে ভাই না গাও দাটা লাগাইছে মসজিদও গেছে জামে মসজিদ ইয়া হইল রে ভাই ই নামে তো মানুষ মিলে না বেটার শুদ্ধ নাম তমজিদ আলী হ্যাঁ কিন্তু এমন এক নাম শুদ্ধ নাম তমজিদ আলী কিন্তু বেটারে ডাকন খালা মিয়া দুনিয়ার মানুষে ছোট বড় সারা ডাকন তমজিদ আলী তো কোনো মানুষ বিয়নে সিটি বসাইতে পারছে না ও বার ঘুরাঘুরি করছে ও এটা ডাক নাম আল্লাহকে আসতে আমরা বন্ধ করতাম কমাইতাম নাম শর্ট করো নামটা শর্ট করে রাখার চেষ্টা করেন ডাক নাম কমাই বিপদগ্রস্ত হইবাই তা প্রায় সময় ইতালিয়া মানছে 80 ঠাট্টা করে ও আমরা প্রায় দেখবাই ও ডাক নাম এখান
আর সুন্দর নামারে গান, সুন্দর নামারে গান লেখিয়া রাখি দিছ। ও যে নাম লেখাইবা বার্থ সার্টিফিকেটও ও নামটা আপনার সবসময় প্রচলিত থাকতো, সব মানুষে জানতো। এটা জিনিস আমরার ক্ষতি করে, এটা আমরার মাঝে বেশিরভাগ মানে কোন চাই আমরার মাঝে বেশিরভাগ মায়া করিয়া আর তো ছোটো মনা ডাকা শুরু করে দিলা, আরও তো মনা সারাই জানুন মনা বালা নাম কিমান আব্দুল করিম কেউ জানি না, সারাই জানো বাড়ির মনা। এটা নাম আগে মানছে তা করছেন 2 নাম 3 নাম, এখন এটা না সবে এক নাম করক্কা। বড় কঠিন জমানা ইয়া পড়ছে ভাই, ডকুমেন্ট ঠিক করক্কা, বড় কঠিন জমানা ইয়া পড়ছে। আর গাড়ি কোনোদিন বেচি লেনদেন করলে বহুত মানুষ জেল কাটিতে। আমি গত অক্টোবরে দেখে আইছি গাড়ি তাইন আরেকজনের, যেমন আপনি গাড়ি বেচিলে কঠিনভাবে এগ্রিমেন্ট করার চেষ্টা করবা, শক্ত করে কোর্ট এফিডেভিট করিয়া এগ্রিমেন্ট করবা, আনলে গাড়িও লেনদেন খরচ না আর বেশি লাইছো না, আচ্ছা ট্রান্সফার বাদে করমু বেটাই নিয়ে মারবো ড্রাগসর টিপ আর বাদে গাড়ির মালিক জেল কাটিতে রইলে বাক্কা কয়জন করি মই ডিস্ট্রিক্ট। ইয়া আল্লাহ দুঃখ লাগে রেব। এখন আমরা লাগান মেসাব মানুষ এখন বাইরে গাড়ি লইয়া দিছিলাম মায়া করি, আর বাইয়ে মারছে হঠাৎ টিপ আর হইলেও মেসাবরে ধরছে রোজা মাস, গত রোজার ধরছে ইয়া তেরাবিন নামাজত ধরিয়া নিছে আর কতদিন ইয়ার্স। দুঃখ লাগে হাই রে হায়। গাড়ির লেনদেন করতে সময় বর্তমান সময় খুব কঠিন, কোর্ট এফিডেভিট করিয়া শক্ত এগ্রিমেন্ট করে বিক্রি করবা, আনলে নিয়েও ড্রাগসর টিপ মারবা, বুড়া টিপ মারবা, দুষইবা আপনি। বড় কঠিন জমানা ইয়া পড়ছে ভাই, যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো বিশেষ করিয়া আলিম হাফিজের উপরে গুরুত্ব দিতাম। আলিম বানাক্কা, হাফিজ বানাক্কা, আলিম হাফিজ ইমাম সাহেবের সম্মান মর্যাদা দেখবা। আজ আপনি সম্মান যদি দেন খাইল আপনি সম্মানই হইবা। আগে সম্মান দেওয়া লাগে, পরে কিন্তু সম্মানই হইতে লাগে। মানুষের জীবনটা একবারে ছোট্ট জীবন, বাট্টি জীবন, জীবনটারে বাইন সাজো লাগায় নবীজির আদর্শিত হওয়ার চেষ্টা করক্কা। কোরআনে আইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ফোড়ার কথা কইছে আল্লাহর নামে। হে নবী আপনি ফোড়ক্কা আল্লাহর নামে। ইকরা শব্দ প্রথম এই কোরআন শরীফের অংশ নাজিল হয়েছে দুনিয়ার জমিনের লাগি ফোড়ার দরকার আছে। ফোড়ক্কা ভাই, ফড়িলে বহুত জ্ঞান বাড়ে মাঞ্চ। স্কুল কলেজও যা পড়িছেন এর বাদে বন্যা জানি কোরআন শরীফ বেশি করিয়া বাই ফড়ক্কা। বাংলা বই আনিয়া নবী অগলর জীবনী, ওলি আল্লাহদের জীবনী ফড়ক্কা, বালা ম্যাগাজিন ফড়ক্কা, জ্ঞান বাড়িব। অনেক কিচ্ছু জানার আছে, জানতে পারবা, বুঝতে পারবা। দয়া করি আপনাদের কাছে অনুরোধ, আল্লাহকে ওয়াস্তে কিছু বইয়ানতা ফড়ক্কা, অনেক অজানা জিনিস জানা হইব। যে বাড়ির মানুষে আল্লাহর জাতর ডর থাকব, ডরাইলে এই বাড়ির মানুষ ঘুম থাকি সকালবেলা উঠার চেষ্টা করব। নবীজে ফরমান যে বাড়ির মানুষ ঘুম থাকি উঠতে দেরি করত, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হল জান্নাত। এই বাড়িত গিয়ে দেখবা ঘুমো সারা দরজা খাটা, তখন রহমতর ফরিস্তা হলে রহমত লইয়া কই যান সমুদ্রত নিয়ে ফালাই দেন, পাহাড়ের মধ্যে নিয়ে ফালাই দেন। এর লাগে সমুদ্রত বড় বড় মাছ, পাহাড়ে বড় বড় গাছ বৃক্ষ লতা পাতা, কারণ সারা রহমতর বাট পাহাড়ে সমুদ্রে ফাইলায়। আর আমরা মুসলমানের বাড়িতে আমরা রহমতর বাট পাই না। এর জন্য নবী যে ফরমান যে বাড়ির মধ্যে রহমতর কোনো বাট নাই, জানিয়া রাখবা এই বাড়িতে রুজি রোজগার করবা, তার মধ্যে অটোমেটিক বরকত উঠি যায়। যার ভিতরে আল্লাহর ডর থাকবো এই বাড়ির মানুষে বাড়ি পর্দা দিব, কারণ বুঝবো আমার ঘরের স্ত্রী যেই না শোন আমি বিবাহ করছি, আমার উপরে দায়িত্ব হইল গিয়া ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখা। ডর যদি থাকে তাহলে আল্লাহর ডরাইলে বাড়িটা পর্দার হালতে রাখবা। আল্লাহর যদি ডর থাকে নবী যে ফরমান বাড়িটারে পরিষ্কার রাখবা। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে গিয়া ইমানের একটি অঙ্গ। যদি কোনো বন্দার ভিতরে ডর থাকে, প্রস্রাব পায়খানা ইকনান ঠিক রাখবা, ফাক্কা দিবার সিনা খাসাও বালা বানাই দা। দুঃখ লাগে অনেক বাড়িতে তো যাওয়ার পরে দেখা যায় প্রস্রাব আর ঠিক নাই। খালেকে উদাহরণ দেওয়া হয়েছে ও কারণে যে বাড়ির মানুষ নমাজি আসন, নমাজ পড়ন, এই বাড়ির মানুষের মধ্যে দিনদারি আছে। জানিয়া রাখবা এই বাড়ির প্রস্রাব পায়খানা ঘর মোটামুটি পরিষ্কার ঠিক পাইবা। যে বাড়ির মধ্যে দিনদারি নাই দেখবা পর্দাও নাই। যে বাড়ির মধ্যে আল্লাহর জাতরে ডরাই না, প্রস্রাব পায়খানা ঠিক পাইতা নাই, আড়াল পাইতা নাই। এটা আমরার দায়িত্ব। যদি আল্লাহরে ডরাই পর্দার দিকে অগ্রসর হইমু, আল্লাহরে ডরাই পবিত্রতার দিকে আমরা অগ্রসর হইমু। আর যার ভিতরে ডর নাই
এটা কিচ্ছু বুধু হইতা না কইবা এটা কিতাব এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে আল্লাহর ডর ঢুকছে না অত সময় পর্যন্ত এই মানুষে ফরর নিন্দা ফরর গীবত গিল্লা করা তার জীবনে স্বার্থ নাই। রাসূলুল্লাহ গত যে সান গেল মেরাজর সান আল্লাহর রাসূলের মেরাজ নসিব হইছিল রাসূলুল্লাহ যখন 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম লামকান হিজাবে কিবরিয়ায় আল্লাহর সঙ্গে কথাবার্তা করিয়া আসছেন ঘুরিয়া আসার সময় নবীজি সবর নিসর আসমানের মধ্যে একজন মানুষের সুরতে ভাইলা নবীজি কইলা তুমি খের বা বলে আমি আপনার অপেক্ষা করি আর আপনি 7 আসমান ফাড়ি দিয়া আইসন গেছন দেখছন 4 নম্বর আসমান কিতা দেখলা হে রসুল আপনি আমার তোরা খবর খান্তা হকা তখন আল্লাহর রসুলে কইলা রে বা 4 নম্বর আসমানের মধ্যে আমি দেখতে পাইলাম বলে কি দেখছো বলে সোনার এখন তখ্ত দেখলাম মানে সোনার এখন চেয়ার দেখলাম সোনার পাহাড় একটা দেখলাম তখন সে খান্দিল আফসোস করলো কইল রে বা তুমি রাসূলুল্লাহ কইলা তুমি খেনে খান্দ বুঝতাম পারলাম না তুমি খে পরিচয়টা দেও চান ও সময় কইল আমি শয়তান শয়তানে খান্দে জিজ্ঞাসা করে বলে আগে আমি এক সময় আসলাম আসমানর 4 নম্বর আসমানর সর্দার আর সারা ফেরেশতাগুলোর সর্দার আমি মুআল্লিমুল মালাইকা আসলাম মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতাগুলোর সর্দার আসলাম শিক্ষক আসলাম তে আমারে আল্লাহ একমাত্র তান লানত পড়ার কারণে আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন যার কারণে আল্লাহ আমার এই দুনিয়ার জমিনে আমি আসমানের উপরে যাইতাম পারি না আমি শয়তান ও আপনারে জিজ্ঞাসা করি আর দেখি আমার তখতিগান জায়গাত আছে নি সোনার ভাড়িতে জায়গাত আছে এলাকায় জিকেই বানানি কিচ্ছু ফালাইয়া যদি আইন মেঘালয় বাদে একজন গেলা কিতার হবো মেঘালয় আমার যে দোকান যেখানে আসলে আসে নি আবো একজনে কইতে পার বলে ওই রে বা আবো আছে আর সেও কইতে পার না না এটা জ্বালাই দিছো এলা জিজ্ঞাসা করবা না আল্লাহ এমন এক জাত দেখেন আল্লাহ ইজ্জত দিতা পারেন বেইজ্জত করতে পারেন আল্লাহ মাঞ্চরে খান্দাইতা পারেন হাসাইতা পারেন গরিব বানাইতা পারেন ধনী আল্লাহ বানাইতা পারেন এমন এক জাত 1 ঘন্টা আগে দেখকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধান নেতা আসলা 1 ঘন্টা আগে গদ্দিতে আসলা যখন তার উপরে প্রেসার আই গেল 1 ঘন্টার পরে হেলিকপ্টারে যখন ভারতে অবস্থান করলা 1 ঘন্টা পরে একজন সাধারণ নাগরিক কোনো পাওয়ার নাই 1 ঘন্টা আগে আসলা এক দেশের প্রধানমন্ত্রী এক তখ্তর মালিক আর 1 ঘন্টা পর হয়ে গেলা সাধারণ নাগরিক পাওয়ার রয়েছে নিয়া এটা আল্লাহ ভারত আল্লাহর যাতে ভারত গতকালকে দেখতে পাইলাম বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক হাইলাকান্দি মনাছড়াত কত মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে কিলা দেখো মানুষ যে কোনো ড্রাইভারে যদি গাড়ি চালাইতে মোটামুটি কেয়ারফুলে যদি অ্যাক্সিডেন্ট ধরাইয়া চালায় জলদি অ্যাক্সিডেন্ট হইতো না আর যেন কেয়ারফুলে চালাইতা না তাই বিলকুল অ্যাক্সিডেন্ট ধরাইতা না খেয়াল করতা না লাইফের কথা চিন্তা করতা না এই অ্যাক্সিডেন্ট হয়ে একদিন মারা যাইবা ডাম্পারটাকে বাবার ছেলের এমনভাবে চাপ দিল শাখায় ফিসিয়া নিল বাবার ছেলে জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেলা গিয়া বাবা গেছলা ছেলেরে আনাত ও সামান্য তুড়া উল্টা চলার কারণে ডাম্পারে বাবার ছেলেরে একবারে জমিন থাকি বিদায় দিল ও যদি ডরাইতা কেয়ারফুলে যদি চালাইতা তাহলে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কম হইল নে ইলা কত যুবক ভাইয়াই নকল মারা যাইত্রা খালি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইত্রা কোনটা বলে বাইক অ্যাক্সিডেন্ট অন্যান্য কোন যায় কত অ্যাক্সিডেন্ট বেশিরভাগ খালি বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইত্রা কারণ এরার ভিতরে ডর নাই মরবা নেই মা বাপে বানিলা অত কষ্ট করিয়া বড় করলা আর বাদে বাইক নিয়ে গিয়ে টাকর চলে আমাই গেলেন মরডা না কোন যায় হয় মা বাপে অত কষ্ট করি বাইক লইয়া দিছ আশা করছলা কিন্তু বেজান খালি মড্ডা আর মড্ডা হাইরে হায় দুঃখ লাগে এর জন্য দয়া করি আল্লাহকে আসতে ও রাসূলুল্লাহ ফরমান ও শয়তান আচ্ছা বুঝলাম তুই খান্দিতে আফসোস করতে ঠিক আছে খসাইন ডাবা তুন মানুষরে কোন কৌশলে কিভাবে তুন মানুষরে তোর কবজায় নিতে পারস তোর মুঠির মধ্যে নিতে পারস
কোন পন্থায় নিতে পারস, কোন কিভাবে তুই সহজে মানুষরে তোর আওতায় নিতে পারস, তোর বানাইতে পারস সহজায়। ও সময় শয়তানে জবাব দিল, হইল হে মোহাম্মদ আপনি জানিয়া রাখক, যখন আমি তারে হারাম খাওয়ানির দিকে অগ্রসর করাইলাই, যখন বিভিন্ন কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াস দিয়া আমি তারে যখন হারাম খাওয়াইলাই, হারাম খাওয়াই দিলে যে কোনো মানুষে আল্লাহর ইবাদত থাকি সরাইলাই তারে আমার কবজার ভিতরে লইয়াই। যখন আল্লাহর বান্দায় ডরাই যাইব কোনোদিন হারাম খাইতো নাই, আর আল্লাহর জাতরে যদি ডরায় না হারাম খাওয়া আরম্ভ করে দিব। এর জন্য সব তার আল্লাহর খৌফ ডর না ডরাইলে মানুষ ভালো আল্লাহর নিকটবর্তী হইতে পারে না, ভালো দরজাত পৌঁছিতে পারে না। ওলি আল্লাহ যারা সম্পর্কে আল্লাহ কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াকিন রাখিও আমার একগুলো ওলি হল আসন, আমার বন্ধু হল, আমার মায়ার বন্ধু হল, এরা কোনো ডরও নাই, চিন্তাও নাই। এরা ডর নাই কি বলে, প্রথমে তারা ডরাইছে, প্রথমে আল্লাহর আযাবরে ডরাইছে, আল্লাহরে ডরাইছে, পরবর্তীতে তারা ডর কমে গেছে গিয়া। ছাত্র জীবনে দেখবা বাচ্চাই তো যদি মাস্টারদের ডরায়, পড়াশোনা করবা আর পড়া শিখিলাইলে তখন আর মাস্টারদের ডরাইতা নাই, পড়া কইলেইবার মাস্টরে মারতে পারতা নাই। ঠিক তেমনিভাবে তারা পয়লা আল্লাহর জাতরে ডরাইছে, এমন ডর ডরাইছে, ডরানের কারণে তারা আর এখন কোনো আর চিন্তা নাই, ডর নাই। আল্লাহর ওলি হল যখন আল্লাহর মায়ার বন্দা বনি যায়, কারণ পয়লা আল্লাহরে ডরাইছ, আল্লাহরে না ডরাইলে মানুষ কামিয়াবি দরজাত পৌঁছিতে পারে না। ডর লাগবে আগে, তাকওয়া লাগবে ভিতরে। দেখো তার একটা উদাহরণস্বরূপ আল্লাহর ওলি হলর কতটুক কেরামত দেখেন। ইরাকের জমিনে ছিল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর মায়ার বন্দা ওলি ছিল। খাসা কতখান গুস্ত লইয়া কয়েক গড় গেলা গিয়া কইলা আমার একটু আগুনের ব্যবস্থা করিয়া দো, গুস্ত খানাইন আমি ফাঁক করতাম, বুনা বানাইয়া খাইতাম। সেও কিন্তু তানরে আগুন দিন না। বলে আগুন কি তার লাগি দিলা না? আগুন দিছুন না ও কারণে যে আগুন জ্বালিবার অভাব আসলো, এখন তো অসুবিধা নেই, একটি ফামার লাগে শু উঠি গেল। হলে রানি আমরা মা বোন ওগুলোর কত সুখ হয়েছে না কোন চাই, আগে কত কষ্ট করে আগুন জ্বালিয়েছেন। আমরাও দেখছি আমরা মা চাষি দাদি তাই বর্ষা আইবার আগে শুকনা বাগুড়া নারিকেলর বাগুড়া অর্থাৎ তুলিয়া সারা রাস্তা বান দিয়া বর্ষাত আগুন জ্বালিবার লাগে। হ্যাঁ, এটা তো হইতা না বর্ষার দিন বাদলি করব, এখন ওটা চিন্তা আছে নি কোন চাই? জি না, এখন তো কত সুখী আমরা মা বইন হল, স্বামী হলে আনিয়া গ্যাসও তৈছন, চুলাও আছে। এরপরে দেখো কত বালা বালা ফাঁক গড়, কত বালা বালা ব্যবস্থা, দান বেশ লাড়াও নাই, দান কুটানিও নাই, সালিয়ানিও নাই, বস্তা যে গুয়ায় অগু কোনো সময় জারিয়া খাবাই না। বেটাইন ধরে খাখড় উখর দান আলা খাবাইতে রাখো, বেটাইন দে খাওয়াত বিয়া কইলা দান এগু পাই দিছি একটা কইলা ও আপনার 100 করে পাল্লাই দিছে, ও দান ভালাই খাইলাও না খোয়া লাগি বুধবাইতে রাখি। কত সুখী কিছু আমরা মা বোন হল আসন, দান এগু খাগড় এগু অগুতা ফালাইতে এখন সময় নাই। আর আগর মা বোন হলো কিতা না কিতা করছো, কত মেহনত করছো, কতটা করছো, এটা তো কইলে ফারা সময় লাগবে, সারা খোয়ার দরকার নাই বুঝরা তো, কিন্তু এরুতা নাই, অতটুক পর্যন্ত নাই। এই রাইটটা হইল গিয়া সবে বরাতর রাত। ওলা রাইট আমরা সবে বরাতর রাত্রির অপেক্ষায় নানি প্রায় মানুষ, সবে বরাতর রাত্রির অপেক্ষায়। এই রাইটটা বড় গুরুত্বপূর্ণ, ডাকে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ দয়া, আল্লাহ আমরারে এই জমিনও দান করছেন, এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে ফাটাইছেন। কেউ চিরস্থায়ী না, সব ওই দুনিয়ার জমি ছাড়িয়া যাইব। সীমিত জিন্দেগি অন্যান্য নবী হলর উম্মত হল খুব বেশি বাঁচিছেন, অন্যান্য নবী হলর উম্মত হল বেশি বাঁচিছেন 500 বছর, 300 বছর, 250 বছর, 750 বছর পর্যন্ত হায়াত আসলো। আর আমরা আখিরি জমানার নবীর উম্মত হইলাম আমরা একবারে হায়াতর জিন্দগি একবারে কম। এর জন্য আমরা আর এই দুনিয়ার জমিনের সীমিত জিন্দগি, ও জিন্দগিটা আমরা কাজে লাগাইতাম।
দেখো একটু চিন্তা করিয়া আমরা কোনো বাইয়ে কোনো বইনে যদি জীবনের কোনো মূল্য যদি দেন না, জীবনটারে যদি কোনো দাম দেন না, তাহলে তার জীবন বেকার। যুবক যারা আসন প্রথম 10 থেকে 20 পর্যন্ত 10 পর্যন্ত কিচ্ছু বুঝুন না, অবুঝ হিসাবে তখন 10 থেকে 20 পর্যন্ত পড়াশোনার মাধ্যমে খাটাইলা টোটাল 20 বছর। 21-22 থেকে যদি ছেলেরায় বা মেয়েরায় তার জীবনের প্রতি যদি লক্ষ্য করেন না, খেয়াল করেন না, তে জীবন বেকার। ছেলেরা যদি এলা 21-22 বছর বয়স থাকিয়া যদি ছেলেরা জীবনের যদি মূল্য দেন না, জীবনটারে যদি সাজো লাগাইন না, মেহনত করেন না, তে জিন্দগি বেকার হয়ে যায়। মেয়েরার তেমনি মারে বিবাহর পরে যদি কোনো মেয়েরায় ধৈর্য ধারণ যদি করেন না, স্বামীর ঘরে যাওয়ার পরে কিছু প্রেশার হয়, চাপ সৃষ্টি হয়, তে এই মহিলারলা জীবন বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তার কারণে সবার একটা জীবন আছে, জীবনের দাম দিতা, জীবনের প্রতি খেয়াল করতা। দেখুন আমরার নবীর নাম লইয়া আল্লাহর এক বন্দায় দোয়া করছিল আল্লাহর কাছে, শুধু খালি নামটা লইয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হইছিল। আর মুসা নবীর এক জমানাত এক বন্দা 500 বছর তার জিন্দগি পাইছে, হায়াতর জিন্দগি, আর খালি গুনার কাম করছে, কোনো নেক আমল কিচ্ছু করছে না, খালি গুনাও করছে। ও সারা জিন্দগি খালি গুনাহ করছে। হঠাৎ চিন্তা আইল, রে আমার তো জিন্দগিত খালি আমি গুনাও করলাম, কোনো বালা কাম করতাম পারলাম না। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত ই বন্দা একদিন কিতাবও দেখছে আখেরি জমানার নবী একজন আসবা, যে নবীর নাম হইব মোহাম্মদ। ও নবীর নাম লইয়া উসিলা লইয়া বেঠায় দোয়া করছে, আল্লাহ তার 350 বৎসরের গুনারে আল্লাহ মাফ দিলেছেন। এক রবায়ত লেখছেন 500 বৎসরের গুনাহ আল্লাহ মাফ দিছ। কিলা মাফ হইল? খালি আমরার নবীজির নাম লইয়া ওসিলা লইয়া দোয়া করছিল আল্লাহর বন্দায়। জানলো কিভাবে? বেটার তো গুনাহ আল্লাহ মাফ দিলাইছত। আল্লাহর বন্দায় একদিন মুসার খেদমত গেছেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হইলা, ও বন্দা তোমার তো জিন্দগিত খালি গুনাহ করছলাই, আখেরি জমানার নবী আবু পাইছো না, দেখছো না, ভাবা সম্ভব নাই, কিন্তু ও নবীর খালি উসিলা লিয়া দোয়া করার কারণে তোমার 500 বছরের গুনাহ আল্লাহ মাফ দিলাইছো। সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর উম্মত হইলাম কি আমরা। আপনি আমি কুটুম বাড়ি যাই, যাবার সময় কুটুম বাড়ি যাইতে সময় মিঠাই লিয়া যাই, মিঠাই নেওয়া সুন্নত। মিঠাই না নিলে কুটুমে কইবারে বা একবারে খালিয়াতে আই গেলা খানোর কুটু, শরম নানি পঞ্চায়েত। তো ওলা আমরা ওলা আল্লাহর কাছে হাজিরি দিমু সারায়, যদি নো হাত খালি লিয়া যায়, আমল নামা খালি লিয়া যায়, জবাব দিমু কিতা? আল্লাহর কাছে গিয়ে জবাব দিমু কিতা? এর কারণে আমল নামা নেকির দরকার আছে, নেক আমলের দরকার আছে, আমলের প্রয়োজন আছে আপনার আমার জিন্দগির মধ্যে। আমরা আমল বেশি বেশি করে করতাম। যদি আমরা আমল করি না তাহলে বরবাদ। আর দুনিয়ার জমিনের মধ্যে দ্বীনে ইসলাম রে আমরা কিছু গুরুত্ব দিতাম, দ্বীনে ইসলামের প্রতি আমরা লক্ষ্য করতাম, খেয়াল করতাম। নবীজি বিদায় হয়ে গেছেন, নবীজি তুইয়া গেছেন, তার ওয়ারিস হল, আলিম হল, হাফিজ হল, বিশেষ করে আলিম হল উত্তরাধিকারী তুইয়া গেছেন। এরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বীনে ইসলাম রে ঠিকাইয়া রাখতা, দ্বীনে ইসলামের প্রতি খেয়াল রাখতা। আলিম হকলের দরকার আছে। যদি আলিম হকল তখন না শরীয়তর মাসলা মাসাইল এগুলা আমরা জানতাম পারতাম না। আলিম উলামা হল না থাকলে শরীয়তর মাসাইল সম্পর্কে জানতাম না, শরীয়ত কি জিনিস আমরা বুঝতাম না। এর জন্য আমরা আলিম হকলের প্রয়োজন আছে, আলিমর দরকার। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী দিয়া গেছেন, সাহাবায়ে কেরাম হকলের কইছেন এমন এক যুগ আসবো, সময় আসবো, সেই সময় সেই যুগ আলিম হকল দুনিয়ার জমিন থাকি, ইলিম দুনিয়ার জমিন থাকি আস্তে আস্তে উঠি যাইব। নবীজি হইয়া গেছে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ।
দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরানেওয়ালা যদি এক জাত হইয়া হয় তাহলে একমাত্র ডরাইন আমার আলিম হলে। আল্লাহ কইতরা যদি ডরানেওয়ালা তখন যদি তাহলে আলিমে ডরাইব। আলিমন শব্দের অর্থ হইল কি জাননেওয়ালা, কিতা জিনিস জাননেওয়ালা বলে ইলমে ফিকহ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের অর্থ, হাদিসের অর্থ, হাদিস ব্যবহারে জ্ঞান, কোরআন ব্যবহারে জ্ঞান, দ্বীন ইসলাম ব্যবহারে জ্ঞান, বিশেষ করিয়া উসুল ফন বালাগত এই ধরনের কিতাবাদি ব্যবহারে যার জ্ঞান আছে, ইলম অর্জন করছেন, এনরে হওয়া হয়েছে কি আলিম। আলিমানার মানে লেবাস আছে, পাঞ্জাবি লাগাই যদি বড় করি জুব্বা উব্বা লাগাই দেই, পাঞ্জাবি লাগাইলাম সুন্নতি লেবাস, পাগড়ি লাগাইলাম সুন্নতি লেবাস মানে পাগড়ি লাগানি সুন্নত, দাড়িও রাখলাম সুন্নত, কিন্তু সারা আলিম না, সব কিন্তু আলিম নাই। আলিম হইলা গিয়া ইলিম তান ভিতরে যদি থাকে, শরীয়তর মাসাইল সম্পর্কে যদি তান জানা থাকে, তাহলে একজন আলিম তারে কোয়া হয়। আর প্রকৃত আলিমে সব সময় বুড়া কাজরে পরহেজ করব, বুড়া রাস্তার তাকি মানুষরে কি করব, বিরত রাখব। কোনো সময় আলিমে বালা খারাপ উপদেশ দিত না, বরং বালা উপদেশ দিব, মানুষরে বুড়া রাস্তার তাকি বিরত রাখব। একজন আলিম যদি এক বাড়িতে এক গ্রামও যদি থাকে, তাহলে এই আলিমর কদর হয়তো আমরা বুঝিয়ার না। একদিন বুঝবাইব যেদিন আলিম সব দুনিয়ার জমিন তাকি বিদায় হয়েছে, এর লাগে আমরা ইলিমর দরকার আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন, ডরানেওয়ালা যদি এক জাত যদি তখন একমাত্র আমার ওই লাগে আলিম হল। আলিম হকলে ডরাইন যারা জানন, শরীয়ত ব্যাপারে যাদের জানা আছে। ডর কারে কয় বলে আল্লাহর জাতর ডর, আল্লাহর আযাবর ডর, দুজখর ডর, কবরের ডর। বন্দার সব সময় দিলের মধ্যে যদি এই ডর থাকি যায়, আমি আমার প্রভু আমার স্রষ্টার সামনে গিয়ে আমি হাজিরি দিতে লাগব। এই ডর যত সময় পর্যন্ত ঢুকছে না, মানুষ দুনিয়ার জমিন কবর দুজক এটা স্মরণও আসতো না, যত সময় পর্যন্ত এই ডর দিলের মধ্যে আসছে না। এর লাগি মানুষের দিলের মধ্যে ডরটা ঢুকত। যে কোনো বাচ্চা যদি স্কুলে যাওয়ার পরে যদি তার মাস্টারকে ডরায়, মনোযোগ দিয়ে পড়া শিখিব। সবাই মক্তবের মধ্যে কোনো বাচ্চা যদি মেসাবরে ডরায়, তাহলে সে মনোযোগ দিয়ে পড়া শিখব। কোনো মাদ্রাসার মধ্যে কোনো ছাত্র যদি তার উস্তাদরে ডরায়, পড়াটা মনোযোগ দিয়ে মানে শিখিব। খুব বেশি গুরুত্ব দিব, তার সময়টারে গুরুত্ব দিব, খাজো লাগাইব। ঠিক তেমনিভাবে আল্লাহর কোনো বান্দা হলে যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহর জাতরে যদি ডরাই যায়, আল্লাহর আযাবরে যদি ডরাই যায়, দুনিয়ার যতদিন থাকব ততদিন এই দুনিয়ার জিন্দগির সময়টা ভালো কাজে লাগাইবার জন্য চেষ্টা করব। এর কারণে আল্লাহর ডর যেটা, এটা আপনার আমার মধ্যে থাকতো। আল্লাহ কইছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর জাতরে ডরাই গেছে গিয়া, এর লাগি আমি আল্লাহ জান্নাতে দুইটা উদ্যান, দুইটা স্থান আমি আল্লাহ রাখছি। আল্লাহর জাতরে যদি কেউ ডরায়, এমনি আমরা প্রশ্ন করি কোনো সময়, বাইরে তুমি আল্লাহরে ডরাওনি বলে, হয় ডরাই। বলে নমাজ পড়নি বলে, ইটা তো বিলকুল নাই, তার ডর হইল। বলে বাইরে নমাজ পড়নি বলে, জি হয়। বলে তে তুমি সত্রে আওরা ডাকিয়া গুরনি, অন্যর হক ব্যাপারে চিন্তা করনি বলে, না এটা তো বেশ খেয়াল করি না। তে আর ডর হইল কিলা? ডর ওটার এখন বুড়া কাজও যাইতেও, বুড়া কাজ দেখলেও দিল আই যেত যেন আমার আল্লাহ দেখরা, আমার আল্লাহ দেখরা। সব সময় যদি এইভাবে যদি চিন্তা ভাবনা থাকে, মানুষ কামিল দরজায় গিয়া পৌঁছে যাইব। সব সময় যদি এই চিন্তা থাকে যে কোনো মানুষ একবারে কামিল দরজায় পৌঁছে যাইব। এর কারণে আল্লাহর ডর ভিতরে থাকতো, ডরানেওয়ালা এক জাত হই লাগিয়া খুন গর বলে আলিম হল। এরা নবীজির উত্তরসূরি, নবীজি এরারে দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া গেছ। মাতিয়ার আরম্ভ আমারে তোরা ইঙ্গিত দেওয়া হয়েছে, ও সবটা মিলাইয়া করব ইনশাল্লাহ। বক কথা দুরূদ শরীফ সবে পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान यक़ूलु इन्ना मिन अशराति साअति अन यरफअल इल्म दुनियार रसूलुल्लाह কইলা অদূর ভবিষ্যতে দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব খেনে আল্লাহর রাসূলে কইছেন ইলম উঠি যাইব কারণে আল্লাহর রাসূলে ফরমান ইলমটাও কারণ থেকে উঠিব মানছে ইলম রে তেমন প্রাধান্য দিত নাই ইলম রে মানছে গুরুত্ব দিত নাই ইলিম রে মানছে অবহেলা করব ও আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে ইলিম উঠি যাইব যেমন আমরা প্রায় মানছে চিন্তা করি ছেলে মাদ্রাসাত দিয়া কিতা করতাম খাইব কিলা কথা চিন্তা এনানি কোনো সময় ইলাও চিন্তা করেন মেয়েটা বিবাহ দিতাম ইয়া আল্লাহ তো মেসা প্রভু কিলা খাওয়াইবা ওটাও চিন্তা একগুলো মানছে কোনো সময় চিন্তা করেন বাস কোনো সময় কোনো মানুষে কোনো বাইয়ে ইলাও চিন্তা করেন বিবাহ করতাম কোনো রুজির লাইন পাইলাম না বালা তে বিবাহ করিয়া গরর স্ত্রীরে খাওয়াই মুকিলা বরণ পোষণ করিয়া যাই মুকিলা ইটাও চিন্তা কোনো সময় হালেকে এটা চিন্তাত আমরা যাইতাম না এই চিন্তা আমরা করার দরকার নাই রিজকের মালিক হইলা গিয়া আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি মানুষে ছাড়ি দিয়ে যে কোনো ব্যাপারে তাহলে তাওয়াক্কুল কমে গেলে এই মানুষের সব জিনিসই মানুষ আটকে যাইব যেমন তাওয়াক্কুলের কথা কই তোরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا আল্লাহ কইতরা দেখো কহৌ ডরর মাথা ওমান ইয়াত্তাকিল্লাহ যারা আমি আল্লাহরে ডরাই গেছি আমি আল্লাহরে যারা ডরাই গেছে ইয়াজআল লাহু মাখরাজা তারারে ওলা আমি বানায়া দিমু ওলা দিয়া দিমু জমিন রিজিক যে তার রিজিক দিমু গায়েব থাকি আমি আল্লাহ বে হিসাবে রিজিক আমি আল্লাহ দান করব বে হিসাবে আমি আল্লাহ দান করব দুনিয়ার জমিন যে আমারে ডরাই যাইব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ যারা আমার উপরে তাওয়াক্কুল করব সব ব্যাপারে সবটা ব্যাপারে খানির ব্যাপারে হোক সুখ শান্তির ব্যাপারে হোক কোনো বিবাহর ব্যাপারে হোক তাওয়াক্কুল যখন করলিব বলে আল্লাহর জাত আসন আল্লাহর সুন্দর আল্লাহ দিবা এইভাবে তাওয়াক্কুল যখন করলেইব আল্লাহ কইতরা আমি আল্লাহ ই বন্দায় যেটার উপরে সে তাওয়াক্কুল করব এটা আমি আল্লাহ তার পুরা করিয়ে দিলাই হক সুবহানাল্লাহ আমরা তাওয়াক্কুল করতাম আল্লাহর উপরে মানে তাওয়াক্কুল আরবি আইছে বাংলা হইলকে ভরসা ভরসা আছে না কিতাব ভরসা করতাম মুখের উপরে আমরা কই না এলাহি ভরসা আল্লাহর উপরে ভরসা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লইলাম বা আল্লাহ দিলে দিছন না দিলে নাই ওলে এক মাত আছে না ওলে এক মাত আছে যার কারণে প্রথম হইল কি আল্লাহরে ডরাইতে লাগবে ডর সম্পর্কে যেমন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ডর কারে কয় খৌফ কারে কয় দেখেন ডর ওটারে হয় বন্দা যেই সময় ঘুম থেকে উঠি গেল উঠার লগে লগে আল্লাহর বন্দা সমস্ত রাত নৌমুকাল মৌত মৌতর সমতুল্য আসলো ঘুমানির পরে মানুষ মরাল্লা খান আপনিও মরাল্লা খান তখন আমিও মরাল্লা খান থাকি ঘুম থাকি উঠার লগে লগে আল্লাহর বন্দা শুকরিয়া তান আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে সজদা করতাম কিতা সজদা শুকরিয়া তান ঘুম থাকি উঠার পরে ওই বন্দায় ফজরের নামাজ রে আদায় করতা রে হায় যদি ঘুমে ঘুমে মরি যাইতাম তে মরি গেছলাম আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে দিছন আমি ঘুম থাকি সজাগ হইছি মরাত থাকি একবার জিন্দা হইছি তখন আপনার আমার কর্তব্য হইল সকালবেলা ঘুম থাকি উঠার পরে
আল্লাহর জাতর যদি ডর ভিতরে থাকে তাহলে এই মানুষের সঙ্গে সঙ্গে কি করব বলে আল্লাহর সজদা করব। আর যে ব্যক্তি ডরাইতো নাই জানিয়া রাখবা ফজরের নামাজের প্রতি জীবনে খেয়াল থাকতো নাই। হায়াত আল্লাহ বাড়াইয়া দিলাই। এর জন্য আল্লাহর বন্দেগান সালাম আমরা অনেকে করি, সালাম আমরা জানি, কিন্তু সালাম করার পরে প্রায় মানুষে আমরা সালামর জবাব দেই না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রসুলে ফরমাইন ও আমার বন্ধুগণ, যখন তোমারে একজনে সালাম করব সালামর জবাবটা তুমি তাই সুন্দর করি সালামর জবাব লৌটাইও। সালামর জবাব যদি কোনো মানুষে সুন্দর করিয়া দেয় না তাহলে জানিয়া রাখবা সে গুনাহগার হইব, সালামর জবাব দেব হইল ওয়াজিব। নবীজির কাছে একদিন এক ব্যক্তিকে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম। আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইও কথাটা শেয়ারও দিলা। আল্লাহর বন্দেগান আরেকজন ব্যক্তি গিয়া নবীজির সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা শুধু ওয়া আলাইকা। নবীজি খালি কইলা ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি আপনারে সালাম দিলা বাট্টি করিয়া আপনি বাড়াইয়া কইলা, আরেকজনে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু বাড়াইয়া কইলা। আমি অত লম্বা করে সালাম দিলাম, আপনি খালি ওয়া আলাইকা কইলার অর্থ কিতা? নবী যে সেই ব্যক্তির উত্তর দিলা, ও সাহাবী শুনো, তুমি আমারে সালাম যতটুকু অতটুকু দিলাইছো, গতিকে আমি ওয়া আলাইকা কইলাম। এটা আরবি গ্রামার কাফ জমির খোয়া হয়। তুমি সালাম আমারে যতটুক দিছো আমার পক্ষ থাকি অতটুক জবাব আমি দিলাইলাম। এর জন্য সালাম লম্বা বাট্টির মধ্যে সওয়াবের মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূলে ফরমান কোন বান্দা যদি সালাম করেন আসসালামু আলাইকুম 10 নেকি পাইবা, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি পাইবা, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বান্দার আমলনামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করবা। বুখারী শরীফে একটি হাদিস আনছেন, রাসূলুল্লাহ ফরমাইন মুসলমানের উপরে 5টা হক আছে, হকগুলো আমাদের জীবনে আদায় করা অত্যন্ত দরকার। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক। 1 নম্বর হইল রদ্দুস সালাম, কোন মুসলমানের সালাম করার পরে তার জবাবটারে আদায় করা। জবাব দেওয়া মুসলমানের হক। এর লাগি জবাব সুন্দর করে দিতে। একজনে কইলা আসসালামু আলাইকুম, আমার হক হইল গিয়া ওয়াজিব আদায় হইতো, হক হইল তানরে সঠিকভাবে বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইছেন বিআহসান অর্থ হইল সুন্দর করিয়া, যাতে সালামকারী ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আপনার জবাব পাইয়া। আপনি সুন্দর করে কইতা ওয়া আলাইকুমুস সালাম। এক হুজুরে একদিন এক বাইকনা বউয়ে সালাম দিসলা, কিলা জানেন? হুজুরে ফসরাব করিয়া ডেলা ব্যবহার করা। আর বাইকনা বউয়ে গিয়া কিছু আমরা মা বইন কলে কইন নানি মাঝে মাঝে কুনাকুনি সালাম দেন, গিয়া কইলা সালাম বউ বাজান, তাই নাসলা ইস্তিনজার হালতা উঠিয়া কইলা ও নেও ডেলা দিলাম। বুঝাইছেন কি দায়িত্ব? ইস্তিনজার হালতা সালাম করতা নি কোন যায় না, ও কইলা তাই নেও ডেলাও দিলাম। যার কারণে বিশেষ করিয়া সালাম বো বাজান ইকান খোয়াত তাকিয়া আপনি সহি করিয়া শুদ্ধ করিয়া সুন্দর করি কোকা আসসালামু আলাইকুম সুন্দর করিয়া। ইলা সালাম আমরা শুনছি, কোনোদিন কিছু সালাম পাইছি, গিয়া সালাম করছে একবার, আমরার কাছে প্রশ্ন আইছে, মেসেজ আইছে, বলিলা সালাম হয় না, আমরা কইলাম না, হে সালাম করছে আসলাই আলাইকুম। বুঝাইছেন? আসলাই আলাইকুম কত গান ব্যবধান, বুঝাইছেন নি? সালাম এর লাগি সালামটাও আমরা শুদ্ধ করি সালাম দেওয়া শিখিতাম। এর কারণে এক জায়গাতে এক বিয়া গেছে গিয়ে এক জামাইয়ে সুন্দর করি যেসাখানোক সালাম দিসলো না, মুসাফা করছিল না সুন্দর করিয়া। ছেলের বা মেয়ের বাপে দেখিয়া কইছে জি না, ছেলের সুন্দর ইত্যাদি কিতা করতায়, ইটা দিনদারি বিলকুল নাই, ইগু কোনো সমাজও চলের না, ইগু কোনো মানুষের লগে আবার চলাফিরাও শিখছে না, ইগে আবার মুসাফাও জানে না। বারোইয়া সারাই কইলা ইটা শিখিব, বলে কিতা মাতো আবার শিখার বাকি রইল নি। ফুড়ি দিছে নাকি ওলা সালাম মুসাফা করছে, ওলা কুকুড়া করে হাত দিয়ে ওলা আঙ্গুলের আঘাত ওলা এক সোয়া মারছে। বুঝেছি? আর মেয়ের বাপে দেখি লাইছি, যেমনি দেখছে গিয়া কইছে জি না আমি আর না, সারাই কইলা বাদ দেও, গড় দুয়ার বালা আছে, ফুয়াঠা বালা। বুঝাইছেন?
ওই এক জায়গাত আমি আসলাম এদিন প্রেজেন্ট বুঝাইছো নি লাভও খাইছি খুব ভালো কিন্তু বিয়া বইছে না গেছে কি ওই আমারে জিকাইছন কিছু মানছে ফুয়াই কিন্তু সরল সুজা না বললাম না সরল সুজা না এমনি তো রুজিরাজার ঘরের হ্যাঁ তার টাইলসর খাম শিখিছে মিজোরাম গিয়া শুনছি আর পুরা ফাইনাল মেস্তর নাই তবে এটা বালা একটা পয়সা রুজি রোজগার করে পুরা কন্ট্যাক্টর রাখে কাজ করে না আরেক মেস্তরের লগে সেকেন্ড মেস্তর কাজ করে তবে বলে না কিতা বোঝা যায় সলাম গুতাও কিতা দিছে আইয়া লড় খড়া সলাম বেটাগুল্লা খান গিয়া হোস না আসসালামু আলাইকুম বালা আসেননি আপনারা ও তো শেষ ওখান জিগাই তো না কোন যায় হে যে হয়লা সালাম যে কইছে ইটা হরুতে এতিয়ার বালা সালাম দিবা বুঝাইছেন ও কিতা কইছে আমি কইতে পারতাম না কিতা করি জিভরা বাড়ি মারি কইছে আরে এটা বুঝা গেছে জিভরা বাড়িবা মুসাফা করছে ও আঙ্গুল দিয়ে খালি সোয়ার খালি বুঝাইছেন কুকুড়া করিয়া খালি ওলা ওলা হসা না অন্য শিক্ষিত মানুষে বা দিনদারি কোনো পরিবারে কোনো নমাজি মানুষে আর দিব নি এর লাগে মনে করিও না ভাই বলে আমরা এটা সারা পারি খানক কোন দিন কোন গেইটু আটকিবা বুঝাইছেন উপায় নাই মুসাফা করার সুন্দর করে শিখিতাম আমরা প্রায় মানুষে মুসাফা জানেন না প্রায় মানুষে আবার মুসাফা জানেন না আমরা লাগে করার মুসাফা করতাম ওই সময় অবসর আইজনক বড় হুজুর আইসন বাইরে কতিতে যে আমরা তো হরু বড়াই মনে করো আপনারা ইদার সাইডে বেশি বা শান্তি সাবাই না হিয়া সাহ এত সারায় যদি মুসাফা করতে তার হাটও মাহির পড়ি জীবনের কোথায় ইনু আর মুসাফা না ইনু সারায় না ওইনু আলি টনকা সালাম করক কোয়া আপনি অবসর এক সময় আপনি সালাম মানে মুসাফা করক কোয়া আর নাইলে কষ্ট দিতা না এর লাগি যখন জানি কোনো সব বিড়ো মুসাফাত খালি সৈতরা মুসাফাটা সঠিকভাবে হয়েছে না নবীজি বরমাইছেন মুসাফাটা করিয়া অন্য একটা জাথা পড়তো আর হাত সামান্য লড়া দিতা এই মুসাফা করার পরে হাত লড়া দিলে জেলা শুকনা ডালর ফাতা জরিয়া পড়ে টিক্তদ্রুপ বন্ধকলর সগিরা গুনাওয়ালা জরিয়া পড়ে দইয়া পড়ে সুবহানাল্লাহ তাহলে মুসাফা সুন্দর করি হইতো যদি আদা সাদা করে নাকি মুসাফা আদা হয়েছে না এটা বাদে হ্যান্ডসিপ হয়ে যাব বুঝাইছেন এটা দেখছেন না মাঝে মাঝে বড় পার্লামেন্ট দেখা যায় বেটিন তোর লাগি বেটাইন তো মিলাইতে এগুলো মুসাফা কইতান জি না এগুলো মুসাফা না মুসাফা দুই হাত মিলাক্কা সুন্দর করিয়া শিকক কোয়া মেসা বগলর লগে মিলিয়া ফয়লা শিকার চেষ্টা করক কোয়া আর নাইলে ওলা কোন দিন বালা জায়গা যাইব বুঝাইছেন বা যাইব আরেক জায়গা গেছে ওলা যা কিখান আর হইয়ার না যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজির নেকারাম আমরা সালাম এবং মুসাহাবাটা আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য একে অন্যরে সালাম দিতাম সালামে নবীজি ফরমাইছেন মহাব্বত বাড়ে সালামে মানুষের মন মালিন্যতা দূর করে সালামে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয় এক জিনিস আছে সালাম যদি কোনো মানুষের জবাব দেয় না গুনাহগার হয়ে যাব ওয়াজিব কিন্তু কোনো বাড়িত মানুষের গিয়ে সালাম দিলে ফায়দা আছে কোনো বাড়িত গিয়ে সালাম দিলে ফায়দা আছে ই বাড়িত কিতা হইব বলে এই বাড়ির মধ্যে রহমত নাজিলে বরকত নাজিল হয় দলিল কিতা দেখো ও আয়াতর ব্যাখ্যা টানছেন আরব দেশে এক সময় আসলো বড় ভয়ানক সময় আসলো আরব দেশের মধ্যে বাবা মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইত গিয়া ইজাজত লইত না পারমিশন লইত না জেসার ঘরের মধ্যে যাইত গিয়া কোনো পারমিশন লইত না আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমার ঘর ব্যতীত অন্য ঘর তুমি তান ইলা যাইও না হাত্তা তাস্তানিসু তুমি তান ইজাজত পাইলে ইরার ঘরের মধ্যে ঢুকিও বাড়িত গিয়া সিগনাল দিও এই বাড়ির মধ্যে ইজাজত পাইলে ঘর ঢুকিও বাড়িত যাইও নতুবাই বাড়িত যাইও না আর যদি বাড়িত ইজাজত পাইলাও ঢুকি যাও ও ঘর গিয়া তুসাল্লিমু আলা আহলিহা ও আহল পরিবারও গিয়া তুমি তান সালাম দিও ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেলা যে সাহাবীর নাম হলো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর রাসূলে সালাম দিলা আসসালামু আলাইকুম নবীজির সালামের জবাবে সাদ ইবনে উবাদা জুরে দিলা না কিতাব লেখছেন তাই আস্তে দিছন নবীজি গুরিয়া যাইত্রাকে দৌড়াইয়া সাদ ইবনে উবাদা বারে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে যাইত্রা গিয়ে আমি বুঝছি আপনার সালামের আওয়াজ পাইছি জবাবও দিছি আস্তে আস্তে দিছি আরেক সাহাবি আসলে আবদে কইস তাইন কইলাই ও ভাই সাদ তুমি অত আস্তে আস্তে সালামের জবাব দেও কিতার লাগি নবীজির লাগি বেয়াদবি করো কি বলে বুঝতাই না তুমি বউ ও রাসূলুল্লাহ গেছেন গরো সাদ ইবনে উবাদা নিয়াল্লে দিলা কিসমিস দিলা বার করিয়া আমরা গেলেও চাহ ফান দিন না নি চাহ
ফান আমরা মেহমানদারি নবীজির লাগি মেহমানদারি করছেন কিসমিস নবী যে কিসমিস খাইয়া কিছু রইছে সাদ ইবনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া খাইছেন বরকতান হিসাবে এর লাগি দলিল আছে বাবা আমরার বড় বড় সুফিয়া নেজা মহল বাড়িতে আসন বড় শেখ হল আসন বড় বুজুর্গ হল আমরার বাড়িতে আসিয়া ফলমূলগুলা খাইলা সারা দেখবা দেওয়ার পরে সব খাই না কিছু গরব ঘুরিয়ে আসার পরে আমরা বরকতান হিসাবে আমরা খাইতাম পারি এটা খাওয়ার মধ্যে বরকত আছে খাওয়া কারণ নবীজি খাইয়া কিসমিস তৈসলা সারাই খাইসলা আজ পর্যন্ত নবীর উম্মতর মধ্যে বড় বড় বুজুর্গকলে খাইয়া তৈলে আমরা বরকতান হিসাবে খাই দেখুন জানি কোনো শিক্ষকে পানি খাইয়া রইলে ছাত্রই গিয়া জলদি পিয়াস মারি খাইলায় কোনো বড় বুজুর্গে দুধ খাইয়া রাখলে আর এক সাগরিদি গিয়া টান মারি জলদি খাইলায় খাইবার কোন চায় আর যদি টিবি বেমারি হল কেউ খাইবা কোন চায় টিবি বেমারি যদি হয় দোয়াই আল্লাহ টিবি হইব দোয়াই আল্লাহ খাইও না যদি সিয়েন্সার বেমারে খাইবা নি না কিন্তু এখন যাই সুয়ারুল মুমিনি শিফাউন মুমিনর মুখর খাওরা বেমারর শিফা সুবহানাল্লাহ মুমিনর মুখর খাওরা মুমিনে খাইয়া যে তা রাখবো মুমিনর মুখর খাওরা ই ফুটাইন খাকুয়া কোনো জিনিস খাকুয়া এটা হইল গিয়ে বেমারর শিফা কোনো মানুষে যদি বেমারর নিয়তে বরকতান হিসাবে খায় তার বেমার কমি যাইব গিয়া এর লাগি মুমিন শর্ট সোয়ারুল মুমিনি শব্দ আইছে এতে যদি মদ খানেওয়ালায় যদিও ভাই থামসা বাদা খান খাইয়া তো না যদি হুজুরে কইছেন নি মুখর খাওরা খাইতাম খাওয়া পাইতো না এই মুমিন নাই ড্রাগস সেবনকারী এই মুমিন নাই গাঁজা খানেওয়ালা এই মুমিন নাই কারণ মুমিন শর্তই লগিয়া মুমিনে যদি খায় নামাজ পড়ে আল্লাহর বন্দায় পরহেজগারি তার সম্বাক্কা লম্বা আলোচনা এখানে খালি মুমিন বুঝাইতে লাগবো মোটামুটি মাত আমরা মুমিন মুসলমান কম বেশ চিনি নানি বন্দার ভিতরে পরহেজগারি থাকবো বন্দায় নমাজ পড়িব ফরর হেওয়াক বুধবাইব দুইজন দি লাগা বাজা খরাজ যাইতো না এরার হওয়া হয়েছে গিয়া মুমিন আয়া আমালে সোয়ালেহা ও আমিলু সোয়ালেহা তারা নেক আমল বেশি করে করব নেক আমলের উপর নির্ভরশীল থাকবে এরা মুমিন এর লাগি মুমিনের মুখর খাওয়া রইলে বেমারর শিফা ভাই মুসলমানের লাগি দেখুন দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশের মধ্যে মেহমানদারি যেটা করা হয় সা দিন ফান দিন কোথাও আমরার দেশে মেহমানদারি বুখারী শরীফের হাদিস একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা ভালো নবীজি ফরমান ক্বালা তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম ইসলামের মধ্যে ভালো কাম হইল গিয়া মানুষের খাওয়ানি যতটুক সম্ভব তোমার সাধ্য অনুযায়ী তুমি খাওয়াইও মানুষের খাওয়াইলে কমে না এতে খালি গোশত আর মাছ খাওয়াইতাই তা নাই বাবা মানুষের যা ভারত তুমি তেন খাওয়াইও খাওয়াইলে আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দিব কোনো বাড়ির যাওয়ার পরে দেখুন জানি কোনো বাড়ির মহিলা হল বড় বালা বড় মেহমানদারি করেন ই বাড়িত গেলে দেখবা সমাজ কম সাফ আন্না খাইয়া আইলে আওয়া যায় না আর ইলাখটা কোনো বাড়ি ফাইলাইতে পারেন কোনো গানো গিয়া গল্প করতে করতে দেখবাই চা তো দূরের কথা ফান্দা নোয়ার না যদিও ফান্দা নোয়ার তাহলে দেখবাই রাঙ্গা ফান বুঝাইছে রাঙ্গাফান কি তাল্লে কইলে মাননি মানে এই বাড়ি ফানুন ইতা বেশ আনুন নাই তা খালি পয়সা বাঁচানি আর এটা কোন দিন আসলাও জমছে বেটিন তো এটা বেশ দেওয়াও লাগে না আর তাই যেন বাড়িতে ফানাইন তো এটা মেহমান আই বাই খবরও না আইসন দিলেও রাঙ্গাফান বেটিন তার দিতা কান্ত গিয়া তাও রাঙ্গাফান আচ্ছা কোন জানিলাও যদি বইতে বইতে কিচ্ছু বাড়ায় না রাঙ্গাফান খাইয়া আইন আর গুয়া খালি খাইয়া আইয়া মানছে কিতা কইব কোন যায় কঠিন কইব না আখতা বাড়ি বিয়ার মাছ যদি আয় বাড়ি ফুয়া হোক আর ফুড়ি হোক বলে ও বাড়ি তো খেসি করতাম না কিতা রব মানছে ওইবা এমনি পয়সা করিয়া আছে কিন্তু সিড়া ইতা বুঝাইছেন খইবাই না খোঁজাই সিড়া খইবা এল্লা কিতা মেহমানদারি নবীজি কইছেন সুন্নত মেহমানদারি করলে রুজি রোজগারের বরকত আল্লাহ দেন রিজেক বাড়ে কমে না দেখবাই উপস্থিত কমের এতেই গান কইছেন না দেন সারা খাওয়াইলি তাই নিজের হলতা খালি করি কার নাই হম হক বেশ হক মেহমানদারি করা নবীর সুন্নত আমরার দেশে একটা জিনিস উল্টা লাগে আমার দেখছি বাবা প্রায় বাড়িন তো যাবার পরে প্রায় জায়গায় যাওয়ার পরে আমরা ফয়লা কি করি চা দেই এরপরে দিলাই ফলমূলতা ফলমূল হইল এটা খাখানির পরে দিতা ভিটামিন খাওয়ার আগে ভিটামিন খাই লিলে প্রায় গ্যাস হয়ে যায় পেট ক্ষতি করিলাই উপকার হইল খাওয়ার পরে ফলমূলগুলা দিতা আমরার দেশ মানছে ফল খালি উল্টা খাইন খাওয়ার পরে খাইন না প্রায় বাড়িতে ওলা আছে নাই খাওয়ার আগে
ও তো খালি ভিটামিন খাইয়ার এগুত উপকার কম, এগুত বরংশ ক্ষতি করিলে কোনো সময় মোটামুটি একটা ফায়দা হইবা বরংশ ক্ষতি। এর লাগি ভিটামিন আমরা পাইলে বেশি খাইলাই লিমিটেড খাবার বা চেষ্টা করবা। আল্লাহর বন্দেগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইসলামের মধ্যে আর একটা বালা কাম হইল তাকরাউস সালাম, এক অন্যর প্রতি বিশেষ করিয়া সালাম করা, এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। এর লাগি মেহমানদারি করার আমরা চেষ্টা করতাম। বাড়িয়ে ঘরে মা বোন যারা আসন যতটুক পারেন সাধ্য অনুযায়ী মানুষের খাওয়াইয়া দিবা, তখন স্বামীর মর্যাদা আল্লাহ বাড়াইবা, আপনার সম্মান বাড়িব। একদিন আপনি মারা যাইবা, মারা যাবার পরে দেশের মানুষে আফসুস করবা, খান দিবা অমুকর বাড়ি এক বেটি মরছে রে, কোনো দিন খালি মুখে ঘুরি আইছি না, এই বাড়ির বেটি মানুষটা বড় বালা আসলো, মানুষে সারা জীবন আফসুস করবা। এখন দুনিয়া ডিজিটাল হয়ে গেছে গিয়া, এখন দুনিয়া দেখো কোয়া আগে কিতা আসলো, আমরা দেশ কারেন্টও আসলো না, আসলো নি কোন এখন যারা বর্তমান প্রজন্মে যারা যুবক ভাইয়ের কারেন্ট পাইলিছন, ছোটো জেনারেশনের দ্বারা তারা কারেন্ট কতটা পাইছি। আমরা ছোটোবেলা কিওর কারেন্ট খালি লেম আর লেফটন আসলো, খালি বুঝাইছেন লেম আর লেফটন ওটা জিন্দগি আসলো, আমরা এক জীবন পাইছি। এটা তো বাদে আইছি, ছোটোবেলা খালি লেম, কোনোদিন হইতা খেও খেও বলে আইজ জলদি হবা ঘুমাই যাও রব, আইজ তো তেল বড় কম খেরাসিল খাও, খিতা জিন্দগি গেছে বুঝাইছেন না, কত কঠিন জিন্দগি গেছে। তখনকার সময় কারেন্টর তো মাত নাই, ফ্যানর মাত নাই, এটা কিচ্ছু আসলো না, ফাঁকা দিয়ে ফেলি জিন্দগি গেছে ওলারাড়ি। আর লেম আসলো, এখন লেমও বাড়ির যদি খেরোর বাড়ি থাকে এমনি এমনি লুকাইয়া এগুলো এখন জানি স্মৃতি হিসাবে ছোটোটা বড় ইয়ারলে কোনোদিন লেম কইবা দেখাইবা, ওই দেখো রে ওটা আসলো আগে বুঝাইছেন। হারিকেল এগুলো থাকে তো থইবা, এগুলো স্মৃতি হিসাবে। ইটা 20 বছর পরে ইটা হারিকেল কইয়ারলে লেফটন কইয়ারলে মানুষ হুরিতে আসিবা, আসিবাই না এখন চাই। তো এক সময় আসলো বিশেষ করিয়া দেখো কোয়া কিচ্ছু আসলো না, কত পরিবর্তন হয়েছে, ডিজিটাল হয়েছে দুনিয়া। আজকে আপনার আর মসজিদ দেখুন কত সুন্দর হয়েছে, টাইলস আর টাইলস, ইতে এক সময় কিচ্ছু আসলো না কোন চাই না। তো আমরা ওলা কিছু জিনিস পরিবর্তন হইতো বলে কিতা, কোনো বাড়িত কোনো কুটুম বাড়ি যাওয়ার পরে দেখা যায় মাঝে মধ্যে বাসনপত্রের মধ্যে ব্যবধান, এটা আমরা ব্যবধান করতাম বলে এখানে এটা পরিবর্তন হইতই না বলে আবো যদি হোক কুটিমুটি যদি হোক ছোট হোক কাপ হোক রাখি কৌশান আর উপায় আছিল না, এটা বদলিত পরিবর্তন হইতো। আমরার ঘরের বিবি অগলারে কিছু টাকা পয়সা দিয়া হাতের মধ্যে রাখতাম, দেখুন জানি যে পরিবার কন্যানি প্রায় বানছে কোন সময় আমরা দেখছেন নানি মানছে কইন বলে মেয়েটা আনতাম একটু শিক্ষিত পরিবার থাকিয়া, কিছু বালা উন্নত ফ্যামিলির তাকি আনলে বলে মেয়েটা আসিয়া স্বামীর বাড়ি অনেক জিনিস বদলাইলায়। যার কারণে আল্লাহর বন্দেগান যদি উন্নত ফ্যামিলির তাকি, একটা দিনদার ফ্যামিলির থাকি একটা মেয়ে যদি আপনার ঘরের মধ্যে আনার পরে সেই মেয়েটার নমাজ দেখিয়া শর্মে ওই ঘরের মানুষ নমাজ হয়ে যাবা, মেয়েটার পরেশগারি দেখিয়া পবিত্রতা দেখে এই ঘরের মানুষ অটোমেটিক শিখিবা। মেয়েটা কইবা বলে আপনার বাড়ির ইটা ট্রে আমার হাটের না, ট্রে দোকান লইয়া আনলে আমি অর্ডার দিয়া, এখন তো বারো গেছে না নাকি তাই ফ্লিপকার্ট ও আনাইব, আপনি পয়সা দেও। উন্নত মেয়ের গড় আইলে আপনার গড় উন্নত হয়ে যাইব, গড় সুন্দর হয়ে যাইব। এর লাগি বাবা বর্তমান ডিজিটাল দুনিয়া খালি খাইলেই তো নাই, আমরার ঘরের মধ্যে বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে লাগবো। আমরা কিছু কিছু জায়গার মধ্যে ইটা পরিবর্তন বুঝবাই না, কইবা না না এদিন সিনা আসলাম 4000 খাইছি রে শিখ না সাবানে যাচ্ছে না, হিবাই গেলে ফার্স্ট কি কাফ বুঝতেছেন, এটা সরম ওটা বদলিতাম আমরা, এটা শর্মর ব্যাপার বুঝতেছেন নি বা, হিবা সিনা 4000 আর কাফ ও ফার্স্ট কি বুঝতেছেন, তাও হাঁটা মুড়ি হাঁটা, এটা সরম। দুনিয়া পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন হইতো। যুবক ভাইয়েন বিদেশ গেছো বেঙ্গালুর চেন্নাই আইতে ওটা বেশ করে লইয়াও বুঝতেছেন, ওটা কিছু আনিয়া বাড়িতে হাসরাক কয় এতে কই না জানি মনে কয় হুজুরি ওটা কইতে আমরা গাঁও তো তাই না কিনা, তা কিছু জায়গা ধেরে রে মিলে গতিকে কইয়া এটা বদলিত না কই যায়। কোনো সময় কাপড় কারণে বিয়া যাইব গিয়া যাইবেন না কই যায়, ও কাপড় কারণে বিয়া যাইব গিয়া যেমনি কই আল্লাহ হইছে না ইটা কাফও আমরা বইতে পারতাম না বুঝতেছেন। যার কারণে এটা পরিবর্তন হইতো, খালি খাইলে হইতো নাই। আজ দেখো কোনো সময় আমরা নিন্দা করেন শরম করেন, আমরা মুসলমান জাতি কত টাকা রুজি করি খাই উড়াই, কিন্তু আমরা কিছু কোনো সময়ের বা দাহ লাগে বুঝাইছো নি, ঠাই ঠুই মারিয়ে বাবুল্লাহ খান যাও না এখানে উবাও না গিয়া
উভাব না না আমরা কোনো সময় বেশি লেত্রা হিসাবে আমরা বারোই যাই ও আমরা অন্য জাতিকে গাড়ি টুটার ফরে যাচ্ছি বাদ কমেন্ট করে হরতখানে আমরা সম্মানী শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জাতি ইসলাম ধর্ম একটি মনোনীত ধর্ম সেই ধর্মের মানুষ আমরার ঘৃণা করে আমরার কার্যকলাপের দ্বারা আমরার চরিত্র খারাপ আমরা নবীজির আদর্শ মানিয়ার না নবীজি পবিত্রতার আদেশ করছেন এটা মানিয়ার না গতিকে আজকে আমরা লজ্জিত শর্মিন্দা আমরা এটা আল্লাহকে আসতে আমরা পরিবর্তন হইতই না শুনছাই ওই তো অবাই মুসলমানের হক সম্পর্কে আমি হইয়া আমার বিষয়ে শেষ করার চেষ্টা করব দেখা 2 নম্বরে মুসলমানদের হক হইল গিয়া হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মরিজ বেমারি খবর পাইলে দেখা যাইতা বেমারি দেখা হইল গিয়া নবীর সুন্নত বেমারি দেখা যাক্কা বেমারিরে গিয়া তুমি তান সান্ত্বনা দিও ডর দেখাইও না আমরা বেমারির দ্বারও খানো গিয়া ডর দেখাইলাই বলে বাইসাব যাইয়ার গিয়া বুত্তা মাতামাতি করছি ওটা হইন নানি বুয়াইজি যাইয়ার গিয়া আইসি আল্লাহর হাওলা আর তুমিও আল্লাহর হাওলা বহুত তানু মাতামাতি করছি বুঝাইছি বেমারির বেমার আসলো আর ডবল হয়ে যাব গিয়া প্রেশার লইয়া বেমারি কইবা নানি আল্লাহ আমার বসাইলাই তা মনে হয় আমার কাম শেষ হইতা এটা ডরাইও না বেমার আল্লাহ দিছে শিফাও আল্লাহ দিছে ডরাইও না এটা সম্ভব আমরা দোয়া করমু বাক্কা সবল হয়ে যাব মানুষ এর লাগিয়া বেমারিরে দেখা যাইতা সুন্নত নবীজে বলেছেন প্রতিবেশী বেমারি দেখা যাই ও ইত্তাবাউল জানাইজ জানাজার নমাজ তুমি তান পড়িও জানাজার নমাজের মধ্যে যাইও এটা মুসলমানদের হক যদিও ফরজে কেফায়া হইয়া থাকে কয়েকজনে পড়ি লাইলে আদা হয়ে যায় তবে যাবার চেষ্টা করিও জানাজার নমাজ গলে অত সওয়াব বুখারী শরীফের হাদিস কালা মানিত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন নবীজি ফরমান জানাজার নমাজ যদি কোনো বান্দা যদি যায় আর গিয়া যদি নমাজটা পড়িলায় আর 3 মুষ্টি মাটি পর্যন্ত দে এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইলা 1 কিরাত নাকি কতটুক কিরাত এটা আরবি শব্দ একটা আন্দাজা কতটুক নাকি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য সুবহানাল্লাহ অত সওয়াব জানাজাত গেলে কেউ যদি জনাজা করিয়া যাইন গিয়া ব্যতিক্রমে দহন করছেন না মানে মাটি দিছেন না সওয়াব কমে যাব জনাজা 1 কিরাত মাটি দেওয়া আরেক কিরাত সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন নবীজি ফরমান যদি কোনো বান্দায় জানাজা যদি আদায় করিয়া মাটি দেয় না তাহলে তার আমল নামাত তাকিয়া কি হইব বলে আল্লাহর বান্দেগান তার 1 কিরাতে নাকি খটা হই যাইব এর লাগি দয়া করিয়া জানাজার নমাজও যাইবার বাবা বিশেষ করিয়া চেষ্টা করবা যদি আপনি যত বেশি জানাজার নমাজও বাইরে যাইবা মানুষে কইবা অমুকর ছেলেটা বড় বালা মানুষ অমুক বড় বালা মানুষ জমিনও মানুষে বালা সার্টিফিকেট দিবা কইবা মরা বাড়ির খবর পাইলে প্রত্যেক মরা বাড়ি যায় জনজাত যায় আপনি মরলে এইভাবে জনজাত মানুষ হইবা জনজাত গিয়া বালা সাক্ষী দিবা মানুষে আপনার প্রশংসা করবা আর আপনি যদি বিলকুল জানাজার খবর নাই অগণক হল অপণ্ডিত হল হৌসান আমি আজকে আকাশের মধ্যে একটা তারকা আমি দেখতে পাইলাম তার কারণটা কিতা গণকলে তপস্যা করিয়া হইলা আকাশের মধ্যে যে তারকা যেগু দেখছো এই বছর একটা ছেলে জন্মগ্রহণ করব ওটায় তোমার রাজত্ব সিনাইয়া নিব গিয়া ওটা তোমার কিতা করব তোমার সিংহাসন রাজত্ব সিনাইয়া নিব যেমনে শুনছে শুনিয়া কইল ও বছরের ভিতরে নিবলে হয় বলে তে আমি ব্যবস্থা করি আর এই বছর কোনো সন্তান জন্ম হইতে দিতাম নাই হইয়া অর্ডার করছে কিতা এত রাজা আসলো বাদশাহ আসলো এই সময় নমরুদ বাদশাহ কইছে আমার রাজত্বর ভিতরে এরিয়ার ভিতরে যা পুরুষ লোক আছে সব আমার বাড়িতাও আইয়াল্লে সবরে বন্দি করে দিয়েছে কইছে 1 বছর খেয়েও বাড়িতে যেতে পারতায় নাই খেয়েও বিবিয়ক লাগি মিলামিশা করতে পারতায় না নাউজুবিল্লাহ বুঝবাইছেন নি তা খার খাম নমরুদর খাম সব অন রও অন্য খাও খেয়েও গিয়ে যার যারি বিবিয়কলার লাগে দেখা করতে পারতায় না বন্ধ করিয়া তৈ দিছে এখন একমাত্র আসলা ইব্রাহিম নবীর বাবা যেই আসলা এনার নাম বিভিন্ন নাম আছে এক নাম আনছেন আজর এই নাসলা নমরুদর খুব ডাইনাত মানুষ মেইন খাস মানুষ আসলা তাইন কিতা করতা খাদ্যগুলা বোর্ডিংর খাদ্যগুলা জমা করতা
আর সুযোগে সুযোগে মাঝখানো একটা বাড়িতে যাইতে পারতা। এখান নমরুদে কিন্তু জানে না, আর সব বেটা মানুষ বাড়িতে নিয়ে তৈ দিছে জমাইয়া তার বাড়িত। কারণ ইনু জমা থাকলে এই বছর আর কোনো সন্তান জন্ম হইতো নাই, আর আমার কোনো খাল সৃষ্টি হইতো নাই। বুঝবাইছেন নি? নাফরমানি কাম করলকে নমরুদে। আল্লাহর বন্দেগান, যেই সময় আজর হঠাৎ একদিন বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আজরে গিয়ে তান বিবির সঙ্গে মিলামিশা করলা। বিবি মিলামিশা করার সঙ্গে সঙ্গে তান বিবি গর্ভধারণ করি লাইলাম। জাগো ইতরা না একবার থোড়া ভিতরে দি সাফইন না আগে দিয়া ফিসর গুঁড়ো তাককে একবারে ভিজে ও মাঝখান তো কি আইয়ক তো যারা আইবা ঢুকি যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজরে কি করছেন? তান গড়ার বিবির সঙ্গে গিয়ে একদিন সাক্ষাৎ করি লাইলাম, মিলিত হয়ে গেলাম। তান গড়ার স্ত্রী গর্ভধারণ করি লাইছেন, কিন্তু নমরুদে জানে না। কয়েকদিন পরে